আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অলরাইট। তো এখানে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেবেনজাজ মিট ডাস। তো নেবেনজাজ মিট ডাস বলতে আসলে কি বুঝি? একদম প্রথম ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হবজাজ এবং নেবেনজাজ। এবং হবজাজ নেবেনজাজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তো আমি আর সেদিকে ওগুলো রিপিট করছি না। তো সেখানে আমরা একটা কানেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল ভাইল। ভাইল মানে হচ্ছে কোনো কিছুর বিপরীতে কোনো কিছু যখন আমরা করতে চাই, অ্যান্সার করতে চাই, কোনো কারণ যখন উল্লেখ করতে চাই, তখন আমরা ভাইল ইউজ করে থাকি। তো আজকে সেমভাবে আমরা আরেকটা কানেক্টর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাস। চলুন শুরু করি আমরা। আচ্ছা, তো এই স্লাইডটার সাথে আপনারা অলরেডি পরিচিত আছেন, যেটা আমরা একদম প্রথম ক্লাসে পড়েছিলাম, হবজাজ এবং নেবেনজাজ। তো খুবই শর্টলি যদি বলি, হবজাজ কমপ্লিট একটা সেন্টেন্স এবং সে একাই আসলে একটা সেন্টেন্স মিন করতে পারে, একাই সে স্ট্যান্ড করতে পারে। কিন্তু যেটা আলটিমেটলি আমরা বলতে পারি যে নেবেনজাজ সেটা পারে না, কারণ নেবেনজাজের মিনিংটা বুঝতে গেলে আমাদেরকে হবজাজের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। তো আম, এক্ষেত্রে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল দিক থেকে। হবজার্ভসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটা আমরা সাধারণত যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলে থাকি। কিন্তু নেবেনজার্ভসের স্ট্রাকচারের দিক থেকে আমাদের ভার্ব থাকে সবসময় অ্যাম এন্ডে। তো এটা গতকাল প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম, ইস্কান নিশ আরবাইটেন, আমি কাজ করতে পারবো না, যেহেতু এখানে মোডাল ভার্ব আছে, এই জন্য সেকেন্ড পজিশনে বসেছে, মেইন ভার্ব শেষে বসেছে। আর নেবেনজার্ভসে এসে আমাদের মেইন ভার্বটা আমাদের বাক্যের শেষে আছে, এবং দুইটা সেন্টেন্সের মধ্যে যে ব্রিজ আছে, একটা একটার সাথে যে কানেক্ট করা, এটা যেই কানেক্টরের মাধ্যমে হয় সেটা হচ্ছিল ভাইল। ভাইল মানে হচ্ছে কোনো কিছুর কারণ। তো আজকে আমরা আরেকটা কানেক্টর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাস। ডাস সাধারণত আমরা কখন ব্যবহার করে থাকি? ডাস ইউজটা কোথায়, কিভাবে আমরা ব্যবহার করছি? প্রথমত, ডাস হচ্ছে ইংলিশ একদম স্পেসিফিকভাবে যদি আমরা ট্রান্সলেট করি, দ্যাট, অথবা যে। আমরা বলি না, আমি জানতাম যে তুমি আসবে। ঠিক আছে, ich wusste dass du hier kommst। তো আমি জানতাম তুমি আসবে। তো আগের মতোই আমাদের ফর্মুলাটা, যেখানে আমাদের ডাস যদি আমরা ইউজ করতে চাই, শুধুমাত্র ডাস না, যে কোনো কানেক্টর যখন আমরা ইউজ করবো, সেখানে একটা আমাদের দুইটা সেন্টেন্সের মাঝখানে একটা কমা আমাদেরকে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যে কমাটা আসলে এখানে মিস করা যাবে না। তো একটা এক্সাম্পল যদি দেখি আমরা, ইসাব গেহোট, আমি শুনেছি যে এখানে আম, প্রথমত হচ্ছে সাদিক আবু যে কথাটা বললেন যে আমরা পারফেক্ট যখন পড়েছিলাম, আমাদের এখানে হাবেন ভার্ব আসছে এবং হচ্ছে গেহোট আসছে, এটা হচ্ছে হোরেন। হোরেনের পার্টিসিপ ছয় হচ্ছে কি আম, গেহোট। হিসাবে গেহোট আমি শুনেছি, কমা, ডাস যে ডয়েচ নিশ স্পিরিস ইস্ট। স্পিরিশ মানে কি? স্পিরিশ মানে হচ্ছে ডিফিকাল্ট, হার্ড, কঠিন। আমি শুনেছি যে জার্মান কঠিন না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট সেন্টেন্স, যেখানে ইসাব গেহোট আমি শুনেছি। কিন্তু এই সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলতাম, ডাস ডয়েচ নিশ স্পিরিশ ইস্ট, মানে যে যে জার্মান কঠিন না, কিন্তু এই সেন্টেন্সটা যে এর কারণে সেন্টেন্সটা কমপ্লিট হয়নি। তো সেই জন্য এই পুরো সেন্টেন্সটাকে, নেবেনজাসে সেন্টেন্সটার মিনিং যদি আমরা কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের হবজাজটা প্রয়োজন। সেই হবজাজে কি বললো? যে আমি শুনেছি যে জার্মান কঠিন না। তো এখানে সেমভাবে আমাদের নেবেনজাসে ভার্বটা সবসময় কোথায়? বাক্যের শেষে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ইস ফিন্ডিয়াস শুন, আমি এটা পেয়েছি অথবা এটা মনে করি, ডাস মর্গেন ডি জোনে শাইন, আগামীকালকে কি হবে? রৌদ্র উজ্জ্বল একটা দিন হবে, অথবা সূর্য আলো আলো প্রদান করবে। তো এখানে আমাদের ইস ফিন্ডে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এখানে আছে আমাদের, এবং ডাস আমরা দিয়েছি, আমি শুনেছি যে। দ্যাট মানে হচ্ছে ডাস মানে হচ্ছে দ্যাট, শুনেছি যে কালকে সূর্য আলো দিবে, আলোকিত হবে। এবার এখানে আসি আমরা, এটা অলরেডি আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচারটা আসলে কিভাবে ইউজ করতে হয়, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। যে ডাস যখন থাকবে, তখন আমাদেরকে আগের মতো করে, যে আমরা ভাইল যখন পড়েছিলাম সেমভাবে আমাদের কানেক্টর থাকবে এখানে, এবং আমাদের ভার্ব থাকবে সবসময় বাক্যের শেষে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, ইস হফে, আমি মনে করছি, ডাস দু কমস্ট, আমি আশা করছি যে তুমি আসবে। ইস হফে সাবজেক্ট প্লাস ভার্ব সেকেন্ড পজিশনে।
এটা ছিল আমাদের হবজাস, এর পরেরটা হচ্ছে আমাদের নেবেনজাস। তো নেবেনজাসে ডাস আসছে, তবে এই ডাস খেয়াল রাখতে হবে আমাদের দুইটা এস আছে, ঠিক আছে? দুইটা এস যদি দেই আমাদেরকে বুঝতে হবে এটা মানে হচ্ছে দ্যাট। আরও একটা ডাস আছে, সেটা হচ্ছে একটা মাত্র এস, ওই ডাস মানে হচ্ছে দিস। এই দুইটা জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে, দুইটা ভুল করা যাবে না। একটা হচ্ছে ডাস, এটা হচ্ছে দিস আমরা বলতে পারি, আরেকটা ডাস হচ্ছে এখানে এটা হচ্ছে দ্যাট, ঠিক আছে? এই ডিড, দিস বলতে অথবা দিস বলতে পারি, অথবা ইট বলতে পারি, যেটা আমরা বলি, ঠিক আছে? তো এই দুইটা হচ্ছে মেইন পার্থক্য, একটা হচ্ছে ডাস ইট, আরেকটা ডাস মানে হচ্ছে ডাবল এস, এটা মানে হচ্ছে দ্যাট। আচ্ছা, এবার আসি হচ্ছে আম, আমাদের পরের স্লাইডে। এখানে আরেকটা এক্সাম্পল খুব সুন্দর করে দেওয়া আছে, এস ইজ wichtig, এটা ইম্পর্ট্যান্ট। কি ইম্পর্ট্যান্ট? ডাস দু ইয়েরেন টাগ ডয়চ লেয়ার্নস্ট, এটা ইম্পর্ট্যান্ট যে তুমি প্রতিদিন জার্মান শেখো। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কমা দিলাম। এরপর হচ্ছে আমাদের ডাস, আমরা, এটা ইম্পর্টেন্ট যে, কি ইম্পর্টেন্ট? যে তুমি প্রতিদিন জার্মান শিখো। লেয়ান্সটা হচ্ছে কোথায়? বাক্যের শেষে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমাদের মাঝখানে আমাদের অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্ব বলি অথবা যেটা থাকুক, অ্যাডজেক্টিভ, যেটা থাকে সবকিছু আমরা মাঝখানে থাকবে, বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বটা থাকবে শেষে। আচ্ছা, এখন প্রশ্ন আসবে হচ্ছে অ্যাসিস ভিস্টিস ভার্সেস ভিস্টিস, কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট? এই প্রশ্নটা আর অ্যান্সার, মানে এই কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা কমপ্লিট করার জন্য সাধারণত আমরা ডাসটা ইউজ করে থাকি। যেটা এখানে দেয়া হলো যে আমাদের ডাস এখানে আছে কনজাংশন হিসেবে অথবা কানেক্টর হিসেবে আমরা ইউজ করছি, আর আমাদের ভার্ব হচ্ছে কোথায়? একদম বাক্যের শেষে। আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, ইচ ফিন ডেজ গুড, আমি মনে করছি এটা ভালো। ডাস দু 6 Uhr aufstehst, এখানে আপনারা অলরেডি থ্রেন বেয়ারে বার্বের সাথে পরিচিত আছেন আমি আশা করছি। থ্রেন বেয়ারে বার্ব মানে কি, আপনারা কেউ কি জানেন? থ্রেন বেয়ারে বার্ব কেউ বলতে পারবেন থ্রেন বেয়ারে বার্ব মানে কি? সেপারেবল ভাইয়া। এক্স্যাক্টলি, সেপারেবল ভার্ব। এখানে থ্রেন বেয়ারে ভার্ব যখন থাকবে তখন আম, বিশেষ করে আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ ট্রেন বেয়ারে ভার্ব, সেপারেবল ভার্ব এগুলো কিন্তু আম, ভেঙে যায়, ঠিক আছে? সেপারেট হয়ে প্রিফিক্স শেষে চলে যায়, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যখন নেবেন জাস হবজাস আমরা ইউজ করব তখন সেটা ট্রেন বেয়ারে ভার্ব হোক, মোডাল ভার্ব হোক, যেই ভার্বই হোক, কোনো ম্যাটার আসলে করবে না, এখানে ফুল ফর্মটাই বসবে, মানে ইনফিনিটিভ ফর্মটাই অলওয়েজ বসবে। তো এখানে আউফস্টেহেন এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো এখানে সাধারণত হয় কি হওয়ার কথা ছিল, দুয়ের সাথে স্টেজড হয়, তারপরে গিয়ে আউফটা শেষে হয়, কিন্তু আমরা যখন এখানে ট্রেন বেয়ারে ভার্ব যখন ইউজ করব তখন পুরো ভার্বটাই আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন দাস ডু 6 Uhr aufstehst, ঠিক আছে? aufstehst, তো এখানে আমরা সেপারেবল করতে পারবো না এই জায়গায়, কারণ এটা সেম ভাবে আমরা যখন মোডাল ভার্ব যখন ইউজ করি সেম ভাবে আম, আমরা ইউজ করে থাকি। কিভাবে? ich muss zum Beispiel um 8 Uhr aufstehen, আমাকে সকাল 8টায় ঘুম থেকে উঠতে হবে। তো সাধারণত আমরা ওটার পাশাপাশি আমরা বলি হচ্ছে ich stehe um 8 Uhr auf, আমি সকাল 8টায় ঘুম থেকে উঠি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম সেন্টেন্সে আমাদের আছে কি, আমাদের আউফস্টেন পুরোটা বসছে, ঠিক আছে? কিন্তু পরের সেন্টেন্স, এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স, এখানে আমরা ইশতেহে, ইসের সাথে স্টে বসেছে, আউফ হচ্ছে আমাদের প্রেফিক্স বা সবসময় বাক্যে শেষে বসবে। কিন্তু যদি কোনো মোডাল ভার্ব যদি একটা সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা জানি মোডাল ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে বসে, প্লাস আমাদের যে মেইন ভার্বটা থাকে সেটা সবসময় বাক্যের শেষে, এবং সেটা ইনফিনিটিভ ফর্ম মানে বেস ফর্মে থাকে। তো এখানেও সেম ফর্মুলাটাই কাজ করবে, আমাদের মেইন ভার্বটা এখানে কি হবে, একদম বেস ফর্মে থাকবে অথবা ইনফিনিটিভ ফর্মে থাকবে, যেটাকে আমরা বলে থাকি। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে মোডাল ভার্ব নিয়ে, যেমন ich bin mir sicher, I'm sure that du besser schreiben kannst, আমি শিওর যে তুমি ভালো লিখতে পারো। এখানে আমাদের দুইটা ভার্ব আছে। প্রথমটা হবজাস নিয়ে আমরা কথা বলছি না, হবজাস অলওয়েজ সেম ভাবেই থাকবে সেকেন্ড পজিশনে, কিন্তু এখানে দুইটা ভার্ব থাকলে কি হবে, মোডাল ভার্ব সহ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে শ্রাইবেন ভার্ব, একটা হচ্ছে মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব সাধারণত সবসময় বাক্যের শেষে মানে শুরু সেকেন্ড পজিশনে বসে আমরা জানি, কিন্তু যখন নেবেন জাজ থাকবে এবং আমাদের দুইটা ভার্ব থাকবে ইনক্লুডিং
মোডাল ভার্ব, মোডাল ভার্ব সবসময় বাক্যে শেষে বসবে কেন? কারণ আমরা জানি মোডাল ভার্বে শুধুমাত্র কনজুগাসিয়ন হয়, কনজুগেশন হয়, যে ভার্বটা কনজুগেশন হবে সেটাই বাক্যে শেষে বসবে। আমরা জানি কি, মোডাল ভার্ব যদি কোনো বাক্যে থাকে অলওয়েজ মোডাল ভার্বের কনজুগেশন হয়। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে অলওয়েজ মোডাল ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে। আর মেইন ভার্ব যেটা থাকবে সেটা অলওয়েজ সেকেন্ড, মানে আমাদের ইনফিনিটিভ ফর্মে থাকবে। কারণ আমরা ধরে নিলাম, একটা এক্সাম্পল দিলে খুব ভালো করে এটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। ধরে নিলাম এই সেন্টেন্সটাকে আমি নর্মাল সেন্টেন্সে লিখছি। দু কানস বেসা schreiben, schreiben এটা হচ্ছে একটা নর্মাল সেন্টেন্স, দু কানস বেসা schreiben। তো এখানে আমাদের ভার্বটা হচ্ছে, মেইন ভার্ব হচ্ছে আমাদের schreiben, আর আমাদের মোডাল ভার্ব হচ্ছে কানস্ট। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের সেকেন্ড পজিশনে আসছে আমাদের মোডাল ভার্ব, কারণ মোডাল ভার্ব কনজুগেশন হয়, এবং মেইন ভার্বটা যেটা আছে সেটা বাক্যের শেষে আছে ইনফিনিটিভ ফর্মে। এখানে জাস্ট এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে মোডাল ভার্ব যে কনজুগেশন হয়েছে ওই মোডাল ভার্বটাই আসলে বাক্যের শেষে আসছে, কারণ আমরা জানি নেবেন জাস্ট যখন থাকবে ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে, দুইটা ভার্ব থাকলে মোডাল ভার্বটা আসবে হচ্ছে বাক্যের শেষে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবাই বুঝতে পারছি আমরা? আপনারা যদি কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয় আপনারা কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? ভাই আরেকটু বুঝাইলে ভালো হয়। আচ্ছা, কোনো সমস্যা নেই। আবার বলছি আমরা, প্রথমত তিনটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, আমরা আগের স্লাইডে যদি দেখি, এটা হচ্ছে একটা ভার্ভ। বুঝে গেল নয়নমণি আপু? আপনাকে, আপনার জি ফুল ভাইয়া। নেম কি নয়নমণি, মানে আপনার নিক নেম কি? নয়নমণি এটা একটু বড় নাম হয়ে যায়, আপনার নাম কি? মনি বলেন, মনি। আচ্ছা, মণি আপু, ওকে। মণি আপু, প্রথমত হচ্ছে এখানে একটা ভার্ভ যদি থাকে অলওয়েজ বাক্যের শেষে। বুঝে গেল? হ্যাঁ। অলওয়েজ। জি। এবার আসি হচ্ছে ত্রেন বেয়ারে ভার্ভ। ত্রেন বেয়ারে ভার্ভ সেম ভাবে একটা ভার্ভ অলওয়েজ ফুল ফর্মে বসবে এবং বাক্যের শেষে বসবে। এটাও ট্রেন ভার্ব থাকুক যেই ভার্বই থাকুক অলওয়েজ বাক্যের শেষে থাকবে নেপেন্সাস যখন হবে। এবং আমরা জানি এই ভার্বটার কি হয়েছে, কনজুগেশন হয়েছে, এবং এটা বাক্যের শেষে হয়েছে আগের মতোই। এখানে লিয়ান্স বাক্যের শেষে, ট্রেন বেয়ার ভার্ব বাক্যের শেষে। কিন্তু যদি দুইটা ভার্ব হয়, একটা ভার্ব হলে বাক্যের শেষে হবে আমরা জানি, কিন্তু দুইটা যদি হয় তখন কি হবে? দুটো হলে ওই ভার্বটাই বাক্যের শেষে বসবে যেটার কনজুগেশন হয়। তো আমরা জানি কি, অলওয়েজ মোডাল ভার্ব যদি বাক্যে থাকে তখন মোডাল ভার্বের কনজুগেশন হয়, তাই না? তার মানে মোডাল ভার্বটাই অলওয়েজ বাক্যে শেষে থাকবে, যেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে দেখেছি। সো ফর এক্সাম্পল, দু কানস বেসার schreiben, অথবা ich muss Deutsch lernen, আমাকে জার্মান শিখতে হবে। তো এখানে একটা এক্সাম্পল যদি দেই, এটা পুরো সেন্টেন্স যদি বলি আমরা, যেমন ইস মুস ডয়েচ লেয়ানেন, আমাকে জার্মান শিখতে হবে। মুস হচ্ছে এখানে মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে বসছে, লেয়ানেন হচ্ছে মেইন ভার্ব বাক্যে শেষে বসেছে। তো কিন্তু আমরা এটা তো হচ্ছে আমাদের হবজাস, আমরা জানি হবজাস যদি থাকে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড পজিশনে মোডাল ভার্ব বসে, কিন্তু নেবেনজাস যদি হয় তখন গিয়ে একটু পরিবর্তন হয়। সেটা কিভাবে? যেমন আমি বলতে পারি ইস ভাইস, আমি জানি, ডাস ইস ডয়েচ লেয়ানেন মুস, লেয়ারনেন মুস। বুঝে গেল? এখানে ইস ভাইস এটা হচ্ছে আমাদের হবজাজ, আর ডাসের পরে যেটা আসে এটা হচ্ছে আমাদের নেবেনজাজ। কিন্তু এখানে নেবেনজাজের মুস যেটা আছে এই যে এই সেন্টেন্সে এটা হচ্ছে সেকেন্ড পজিশনে, কিন্তু এটা শেষে চলে আসে। কেন শেষে চলে আসছে? কারণ এই বাক্যে দুইটা ভার্ব আছে, আর দুইটা ভার্ব যখন থাকবে তখন সেটা শুধুমাত্র মোডাল ভার্বটা বাক্যের শেষে চলে যাবে। আর যদি মোডাল ভার্ব না থেকে যদি অন্য কোনো দুইটা ভার্ব থাকে তখন কি হবে? তখন ওই ভার্বটাই শেষে যাবে যেটা কনজুগেশন হবে। এখানে কনজুগেশন কিসের হয়েছে? ইসের সাথে মুস বসেছে, তার মানে এই ভার্বটা কনজুগেট হয়েছে। এই জন্য আমরা মুসটা বাক্যের শেষে দেব। বোঝা গেল মনি আপু? জি ভাইয়া। ওকে, আচ্ছা। এবার আসি হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। ইস হাব গেলেজেন, আমি পড়েছিলাম বানানান জিন গুড। বানানা হচ্ছে হেলদি, স্বাস্থ্যকর। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইস হাব গেলেজেন আমি পড়েছি, ডাস বানানেন গেজুন জিন্ড। কেন জিন শেষে বসেছে? কারণ আমাদের একটা মাত্র ভার্ব, এবং আমরা জানি একটা ভার্ব থাকবে, দুইটা ভার্ব থাকবে যেটাই থাকুক বাক্যে শেষে বসবে হচ্ছে মেইন ভার্ব। দুইটা ভার্ব থাকলে মোডাল ভার্ব বাক্যে শেষে বসবে, অথবা মোডাল ভার্ব যদি না থাকে, দুইটা ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে আমাদের যে ভার্বটা কনজুগেশন হয়েছে সেটা বাক্যের শেষে থাকবে।
ওকে, তো এখানে ওই জিনিসটা বলা হলো, এখানে আমরা ডাস দিলাম, ডাস হচ্ছে আমাদের কানেক্টর, এবং আমাদের বাক্যের শেষে থাকবে হচ্ছে আমাদের মেইন ভার্বটা। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ইস গ্লাউবে, আমি মনে করি অথবা আমি বিলিভ করি, ডাস পিটার মিস লিফট, আমি মনে করি যে পিটার আমাকে পছন্দ করে অথবা পিটার আমাকে ভালোবাসে। এক্ষেত্রে গ্লাউবে আমাদের সেকেন্ড পজিশনে আছে, কমা, এরপরে ডাস পিটার মিস লিফট। তো লিভেন এটা হচ্ছে আমাদের টু লাভ। তো পিটা যেহেতু আছে, পিটা হচ্ছে থার্ড পার্সন, সেই জন্য লিভেন লিফট হয়েছে এখানে, পিটা লিফট। আর আমরা জানি ভার্ব থাকলে সবসময় নেভেন জাসের বাক্যের শেষে বসবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এক্স্যাক্টলি ওগুলাই আমরা অলরেডি আলোচনা করেছিলাম। এস ইস বিস্টিস, এটা ইম্পর্টেন্ট ডাজ জুডিশ গুড এয়ার নেস্ট। এটা ইম্পর্টেন্ট যে তুমি সবসময় তুমি তোমার জন্য ভালোভাবে যে তোমার কি বলে, যত মানে ভালো নিউট্রিশন তুমি নাও। এয়ার নেরুং মানে হচ্ছে নিউট্রিশন, যে আমাদের বডিতে যে পরিমাণ ভাইটামিনের প্রতিদিন প্রয়োজন হয়, ভাইটামিন বে, সে অথবা ডে, B12 থেকে শুরু করে প্রত্যেকটা, আমাদের জিঙ্ক বলি, ম্যাগনেসিয়াম বলি, ক্যালসিয়াম, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের আমাদের নিউট্রিশন আমাদের বডিতে প্রয়োজন হয়। তো এটা ইম্পর্ট্যান্ট যে আমরা প্রতিদিন আমাদের বডির যে নিউট্রিশনটা আছে সেটার ব্যালেন্সটা যাতে আমরা করতে পারি, এই জিনিসটা এখানে বলা হলো। এয়ার নেরুং আমরা বলা হয়, এটা আমরা বলে থাকি এয়ার নেরুং। আর এয়ার নেরেন এটা হচ্ছে ভার্ব। তো সেম ভাবে এখানে এয়ার নেস্ট হচ্ছে ভার্ব, সেজন্য বাক্যের শেষে বসেছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ইস হাব গেহোট, আমি শুনেছি, ডাস ভিয়া আম মন্টাগ ফ্রাই হাবেন। সেম ভাবে ইস হাবে গেহোট, এই সেন্টেন্সটা এখানে আমরা পারফেক্টও দিতে পারি, এখানে আমরা পাস্টও দিতে পারি, এখানে আমরা প্রেজেন্টও দিতে পারি, আমরা যা মানে যেভাবে ইচ্ছা এখানে এই সেন্টেন্সগুলো কিন্তু ওভাবে দেওয়া যায়। এখানে কিছু কিছু সেন্টেন্স আমরা দেখছি, যেমন এস ইস বৃষ্টি, সেখানে হচ্ছে প্রেজেন্স। ইসাব গৃহট এটা হচ্ছে পারফেক্ট, তার মানে আমরা একটা সেন্টেন্স যখন লিখবো সেটা হতে পারে এখানে আমরা প্রেজেন্টও দিতে পারি, আমরা পাস্টও দিতে পারি, অথবা পারফেক্টও দিতে পারি। আমরা সবগুলো ফর্মে কিন্তু হবজাসে কিন্তু ইউজ করতে পারি। তো পরবর্তীতে যেটা বলা হলো, ডাস বি আম মনটাগ ফ্রাই হাবেন, হ্যাঁ আমাদের সোমবারে ছুটি আছে। তো ভিয়া হচ্ছে আমাদের মানে আমরা আমাদের বলি, তো সেটার সাথে আমাদের হাবেন ভার্ব আছে, এই জন্য হাবেন ভার্বটা বাক্যে শেষে বসেছে। অলরাইট, তো আমরা শর্টলি যদি দুইটা কানেক্টরের মধ্যে পার্থক্য যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ভাইল। সামারি যদি বলি, ভাইল সাধারণত কোনো কিছুর বিপরীত যদি আমরা বুঝাই সেক্ষেত্রে আমরা ভাইল ইউজ করব, এবং কোনো প্রশ্নের উত্তরের জন্য সাধারণত আমরা ভাইলটা ইউজ করতে পারবো। পাশাপাশি ডাস আমরা কখন ইউজ করব, আজকে যেটা আমরা আলোচনা করলাম, ডাস ইউজ করি আমরা সাধারণত কোনো কিছু একসাথে যখন করতে যাই, অথবা দ্যাট আমরা যখন ইউজ করি কোনো কিছু করব, করছি, এই সিচুয়েশনগুলোতে সাধারণত আমরা ডাস ইউজ করে থাকি। ইংলিশে যেটা বলে থাকি হচ্ছে দ্যাট। তো দুইটা এক্সাম্পল দেওয়া আছে, ইস কান নিশ আরবাইতেন, আমি কাজ করতে পারবো না, বাইল ইস ক্রাঙ্ক বিন, আমি কাজ করতে পারবো না, কেন করতে পারবো না, হোয়াই, রিজনটা কি, এই রিজনের জন্য সাধারণত আমরা ভাইলটা ইউজ করে থাকবো। এরপরে আসি, ich habe gehört dass Deutsch nicht schwierig ist, আমি শুনেছি যে জার্মান কঠিন না। কিন্তু এখানে একটা সুন্দর এক্সাম্পল যদি আমরা দেই, যেমন ich kann nicht arbeiten weil ich krank bin, ich krank bin, আমি কাজ করতে পারবো না কারণ হচ্ছে আমি অসুস্থ। কিন্তু এই সেন্টেন্সে যদি আমরা বলি কোনোভাবে, ich kann nicht arbeiten ডাস ইস ক্রাঙ্ক বিন, এই সেন্টেন্সটা কি কোনোভাবে আসলে মেক সেন্স করে? আমি কাজ করতে পারবো না যাতে আমি অসুস্থ, এটা এটা কি আসলে কোনোভাবে মেক সেন্স করছে এখানে? করছে না, কারণ আমি কাজ করতে পারবো না যে আমি অসুস্থ, না এটা হয় না, কারণ আমি অসুস্থ, আমার রিজনের কারণে আমরা আমি কাজ করতে পারছি না, সেক্ষেত্রে এখানে ডাস আমরা দিতে পারবো না, আমরা দিব হচ্ছে এখানে ভাইল, কারণ একটা রিজনের জন্য। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, ইসাব গেহোট, আমি শুনেছি, কি শুনেছি, একটা ইনফরমেশন এখনো মিসিং, ওই ইনফরমেশনটার জন্য অ্যাড করার জন্য আমরা সাধারণত ডাস ইউজ করে থাকি। ইস ফিন ড্যাশ শুন, আমি মনে করছি এটা ভালো, কি ভালো, ঠিক আছে, সেক্ষেত্রে মানে কালকে সূর্য আলোকিত, আলো আলো দিবে, সেটা সে মনে করছে ভালো। তো এটা একটা ফুল ইনফরমেশনের জন্য সাধারণত আমরা ডাসটা ইউজ করে থাকি। এই দুটো হচ্ছে আসলে মেইন পার্থক্য আমাদের ডাস এবং ভাইলের মধ্যে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আম, যেটা আমরা অলরেডি আগেও দেখেছিলাম, তো আরেকটা এক্সাম্পল এখানে যেমন, ich hoffe dass du kommst, আমি আশা করছি যাতে তুমি আসো, আশা করছি যে তুমি আসবে, ঠিক আছে, আসবে অথবা আসবা তুমি।
কিন্তু এটা হচ্ছে ডাচ দিয়ে আমরা ইউজ করছি। আরেকটা হচ্ছে ভাইল ইস এসে, আমি খাচ্ছি। ভাইল ইস হুংরিং বিন, হুংরিশ বিন, কারণ হচ্ছে আমি কি ক্ষুধার্ত। তো এখানে আমরা বিনটা আমাদের সব জায়গায় সেম, এখানে বাক্যের শেষে আমাদের ভার্বটা আছে, বাট বাক্যের যে কনটেক্সটটা আছে, সিচুয়েশন আছে, সিচুয়েশনটা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে ফুল ইনফরমেশন, আমি আশা করছি যে তুমি আসবে, আশা করছি কি, আশা করছি যে তুমি আসবে। কিন্তু এখানে আমি খাচ্ছি, কেন খাচ্ছি, রিজনটা কি, কারণ হচ্ছে আমি ক্ষুধার্ত। এই দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন কনটেক্সট, এই দুইটা ভিন্ন ভিন্ন কনটেক্সট আমরা দুইটা আলাদা কানেক্টর আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা তাহলে কয়েকটা কুইজ করলে আমরা আশা করি বুঝতে পারবো। নাম্বার ওয়ান, কে বলবেন? পুরো সেন্টেন্সটা বলেন দেখি। দিলশান আপু বলেন। মনি আপু? হ্যাঁ, আমি বলি। হ্যাঁ, শিওর, বলেন আপু। Ich finde es gut. Man muss am Wochenende nicht arbeiten. হুম। আমি আশা করছি এখানে দাস বসবে, যে হুম। মানুষ সপ্তাহান্তে কাজ করবে না, করবে না তাহলে? ছুটির দিনে কাজ করবে না। তাহলে পুরো সেন্টেন্সটা এখানে কিভাবে হবে বলেন তো দেখি, ডাচ সহ। তাহলে এটা হবে Ich finde es gut, dass man am Wochenende nicht arbeiten muss. নিস্ট আর বাইতেন মুজ, এক্স্যাক্টলি, কারণ এখানে আমাদের মানের সাথে কি বসে, মুজ বসে। মোডাল ভার্ব বাক্যের শেষে বসেছে। এক্স্যাক্টলি, এটা সঠিক উত্তর। এরপরেরটা কি বলবো? কে বলবেন এটা? সাদিক আপু? আহ, ভাইয়া এখানে বলছে যে ইস ড্যাঙ্কের শুন, আর একটা হচ্ছে ডু বিস্ট বিসেন ফাউল। হুম হুম, মানে এখানে মানে বলতেছে যে আই থিংক সো, আর এখানে বলতেছে যে তুমি কিছুটা লেজি, এরকম লেজি। কিছু হুম হুম। একটা। হুম এটা দাস বলতে মনে হচ্ছে ভাইয়া। হুম। ইস ডাঙ্কে শুন দাস ডু বিশ সেকেন্ড ফাউল দাস ফাউল বিস্ট ফাউল বিস ইচ ডেঙ্কে শুন। ইচ ইস ডেঙ্কে মানে ডেঙ্কে এক্স্যাক্টলি ইস ডেঙ্কে ডাজ ডু বিসেন আই ফাউল থিংক বিস। সো আই থিংক সো। হুম হুম, এক্স্যাক্টলি, আমি এটা থ্যাংক ইউ। বিশ্বাস করতেছি যে তুমি হুম হুম, পরেরটা কি কি হবে? ইস বিন নিট সিসার, কি এটা উচ্চারণ ভাইয়া? এ- সিসার শিওর? ও এটা হবে সিসার হচ্ছে ইচ সিসার বি নিশট, নিট আপনি ইস বিন নিস্ট সিসার জিশা, জি, জিসার জিসার ইসক্যান এস স্লাফেন। স্লাফেন তো ভাইয়া আমি স্লাফেনটা কি ঘুমানোর অর্থে কি? না এটা না, স্লাফেন না, এটা হচ্ছে সাফেন। সাফেন, ও সাফেন, আমি স্লাফেন ভাবছি। সাফেন। সাফেন সাফেন মানে করা, কোন কাজ সমাপ্ত করা। সাফেন মানে হচ্ছে অ্যাবল টু ডু, মানে কোনো ও কিছু আইবল টু করার ডু, আচ্ছা, অ্যাবিলিটি থাকা। অ্যাবিলিটি এক্স্যাক্ট। থাকা। এখানেও তো ভাইয়া হচ্ছে মনে হচ্ছে দাস হবে। হুম হুম। ইস বিন নিট জাস্ট দাস ইস ইস স্লাফেন কান, সাফেন কান এরকম। আচ্ছা, তো এখানে আপু প্রোনাউন্সিয়েশনটা আমাদের একটু সাফেন, কারেক্ট হ্যাঁ কারেক্ট আমার করতে হবে। প্রোনাউন্সিয়েশনটার সমস্যা হচ্ছে ভাইয়া। এটা হচ্ছে ইস বিন নিশট। নেক্সট, নিশট। নেক্সট নিশ তালির ইজ পাশে বিন হবে নেক্সট, জি, নেক্সট নেক্সট হুম ইজ বিন নেক্সট জিশা। জি স্যার, ইজ বিন নেক্সট জি স্যার, দাস ইজ 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 সাফেন কান, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি একটু সাফেন স্লোলি কান। কথা বলেন, আমার মনে হয় তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, আপনি রিল্যাক্সে কথা বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে জি সান্না, মানে সার, জি শাহ তালিব্বার সাথে থাকবে জিসা, জি শাহ, যেটা আপনি জিসা, একদম বাংলায় আমরা টাইপ করি। জিসা, এবার আপনি এটা কিভাবে লিখবেন? জিসার। জি স্যার, আমরা বাংলা যদি টাইপ করি এক্স্যাক্টলি হ্যাঁ, জিশা বলবেন আপনি এখানে। আচ্ছা এরপরে জিসা, জিশা, ich bin nicht sicher dass দাস ich ইজ এস সাফেন কান। schaffen, তালিবাস এগেন। হুম এটাকে সাফেন আপনি কান, এটাকে আপনি কিভাবে এস, বলবেন? তারপরে সাফেন, schaffen, এবার সাফেন, schaffen, এক্স্যাক্টলি, এটাকে বলবেন হচ্ছে schaffen। Ich bin nicht সাফেন। sicher dass ich es schaffen kann, আমি শিওর হুম না যে আমি এটা করতে পারবো। হুম
বুঝে গেল তো। একটু আপনাকে খেয়াল করতে হবে যে আমি কিভাবে প্রোনাউন্স করছি সেটা আপনি, হুম যেহেতু আপনার মাইক্রোফোন অফ থাকে, আপনি সেটা নিজে হুম নিজে আপনি একটু প্র্যাকটিস করলেন, ঠিক আছে? এবং আপনি, হুম আপনাকে যেটা করতে হবে, আপনি বেশি বেশি টেক্সট আপনাকে পড়তে হবে, ঠিক আছে? নেক্সট টাইম থেকে যখন আমরা বই হুম পড়বো তখন আপনি ট্রাই করবেন একটু বেশি পার্টিসিপেট করার জন্য, তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন যখন কোনোটা ইনকারেক্ট হবে সেটা আমি হুম। আপনাকে কারেক্ট করতে পারবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরেরটা মনি আপু বলতে পারবেন? জি ভাইয়া। Ich habe dir gesagt, du musst mir schreiben. এটা হবে ich habe dir gesagt, dass du mir schreiben musst. হুম হুম, এটা অর্থটা কি আপু? Ich habe dir gesagt, তো জাগটা তো বলা না, সে হ্যাঁ। বলছি। জাগেন মানে হচ্ছে বলা, আর গেজাক্ট মানে হচ্ছে বলেছিলাম, এটা হচ্ছে পার্টিসিপ সোয়াই। জাগেন। মানে আমি আমি তোমায় বলেছিলাম হুম হুম। যে তুমি অবশ্যই লিখবে। তুমি অবশ্যই আমাকে লিখবে। Exact. তুমি অবশ্যই আমাকে লিখবে, ইয়া। তো তাহলে পুরো সেন্টেন্সটা আবার বলেন দেখি। Ich habe dir gesagt, dass du schreiben musst. দু মিয়া শ্রাইবেন মোস্ট। ঠিক আছে, তো এখানে দুইটা মডাল, দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মোডাল ভার্ব, একটা হচ্ছে নর্মাল ভার্ব। মোডাল ভার্ব হুম, যদি থাকে সেক্ষেত্রে আমরা জানি কোথায়, বাক্যের শেষে থাকবে, যেটা বাক্যের শেষে এখানে আসছে। ওকে, তারপরটা বলেন দেখি। wir mussten মানে আমরা চাইছি, du sollst mit uns কি স্পিলেন। spielen. হুম হুম। আমরা চাইছি যে যাতে আমরা চাইছি যাতে তোমরা খেলতে যাতে তুমি আমাদের সাথে খেলতে পারো, মিট আমাদের মি। সাথে খেলতে পারো। হুম, তাহলে এটা কি হবে সঠিক? Wir mussten, dass du mit uns spielen musstest. জোল্ট। না, solltest, sorry, solltest. এক্স্যাক্টলি, জলটাস। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপু, এটা হচ্ছে মুস্টেন না, এটা হচ্ছে মেশটেন। একটা হচ্ছে Mussten. মুস্টেন, কিন্তু আরেকটা আমাদের মোরাল ভার্ব আছে, ঠিক আছে? এটা হচ্ছে মুস্টেন, এটা যেটা প্রেডিকেটিভ আমরা পড়ছিলাম সেকেন্ড ক্লাসে, ঠিক আছে? একটা হচ্ছে হুম, মুস্টেন আর একটা হচ্ছে মেশটেন, এই দুইটার মধ্যে আপনি যখন প্রোনাউন্স করবেন, এটা ক্লিয়ার থাকতে হবে। প্রিসাইজ যদি না হয় তখন এটা বোঝা যাবে হচ্ছে মুস্টেন, আপনাকে বলতে হবে মেশটেন। আবার বলেন দেখি। Mussten. এক্স্যাক্টলি, মুস্টেন তালিব বাক্য, আরেকটা হচ্ছে মুস্টেন, একটা হচ্ছে এখানে তালিব বাক্য, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ছ। মুস্টেন, মুস্টেন, Mussten. হুম, মুস্টেন, মুস্টেন। Mussten. অলরাইট, এরপরটা আম, কে বলবেন? সম্ভবত দিলশান আপু, আপনি ট্রাই করেন, আপনি একটু বলেন দেখি। হুম হুম, জি বলুন। আচ্ছা, অন্য একজন ট্রাই করেন দেখি তাহলে। ভাই আমি বলি। শিওর। মার্কুস ডেন্ট ইস কান গুড কখেন। হুম হুম। ডেন্ট মানে কি ভাই, আমি তো ড্যাঙ্কেন, ড্যাঙ্কেন মানে হচ্ছে টু থিঙ্ক। ডেন্টেন। আচ্ছা, আমরা এটা লিখি তাহলে, ড্যাঙ্কেন মানে হচ্ছে টু থিঙ্ক। এক্ষেত্রে আচ্ছা, ইস ড্যাঙ্কে মার্কুস হয়, এস জিএস ড্যাঙ্কড হয়, ঠিক আছে? ড্যাঙ্কড। তো এটা হচ্ছে আমাদের কনজুগেশন আর কি, ভার্ব ড্যাঙ্কেনের কনজুগেশন হচ্ছে ড্যাঙ্কড। তো এখানে মার্কুস যেহেতু এস জিএস এর মধ্যে পড়ছে, এই জন্য ড্যাঙ্কড হয়েছে এখানে। ড্যান্ট। হুম। মার্কুস ডেন্ট ইস কান গুড কখেন। মার্কুস চিন্তা করে আমি খুব ভালো রান্না করতে পারি। হ্যাঁ। তাহলে এটা হবে মার্কুস ডেন্ট দাস ইস গুড কখেন কান। হুম, মার্কুস মনে করে, এখানে ড্যাঙ্কেন বলতে টু মনে করে। থিঙ্ক না, ভাবে না, চিন্তা না, এখানে ভাবে আর কি, মনে করে যে আমি খুব ভালো রান্না করি। এখানে এক্স্যাক্টলি, এখানে শেষ হবে হচ্ছে আমাদের কি, কানটা হবে একদম সবার শেষে। জ্যাকুড, তারপর একটা একজন বলি। Meine Freunde sagen, ich soll mit ihnen ins Kino gehen. হুম।
আমার ফ্রেন্ড বলেছে আমি তাদের সাথে যাওয়া উচিত, আমার তাদের সাথে যাওয়া উচিত, সিনেমা হলে যাওয়া উচিত, ইনস ইনো। সিনেমা হলে যাওয়া উচিত। তাহলে হবে মাইনে ফ্রেন্ডেন জাগেন দাস ইস মিট ইনেন ইনস্কিনো গেন জোল। গেহেন জল, sehr gut। সেক্ষেত্রে বারটা বাক্যে শেষও হয়েছে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, একটা চ্যাটে মেসেজ আসছে ভাইয়া। আচ্ছা, ওনার ডর্মে ব্রডব্যান্ডের ইয়ে নেই, ওই জন্য নেটওয়ার্ক সমস্যা করছে। আচ্ছা, কোনো সমস্যা নেই আপু, বাট আপনি কি কথা শুনতে পাচ্ছেন সব কিছু? হ্যালো ভাইয়া, হ্যাঁ, আপনি কি আপনি ক্লাসে? আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি জি, এখন শুনতে পাচ্ছি, বাট আপনি কি মাঝে 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 কথা বেঁধে বেঁধে যাচ্ছে তো, আচ্ছা আচ্ছা। তবু আমি মাঝে উত্তর দিছিলাম দুই একবার, বাট পরে আর মানে এমন হয় আমার কথা শুনতে পাননি। আচ্ছা, না আপনার কথা আনফরচুনেটলি আমি শোনা যায়নি। আমি এভাবেই কন্টিনিউ করতেছি, আসলে আজকে একটু সমস্যা, আ- কালকে থেকে নেটের লাইন নাই আর আমার ডেটা খুব একটা ইয়ে না এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা সরি। নেই। ঠিক আছে ভাইয়া। ওকে, এখানে আমাদের কয়েকটা হাউস অফ কাবে আছে, আপনারা এই সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য হাউস অফ কাবেস, মানে আমাদের হাউস অফ কাবে আরও বই থেকেও কয়েকটা হাউস অফ কাবে আসবে, বাট এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের হাউস অফ কাবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আপনাদের কি কোনো ব্রেকের প্রয়োজন, নাকি আমরা প্রসিড করব? আর একটু পরে দিলে মনে হয় ভালো আপডেটটা ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা নেই, তাহলে আমরা বইতে আমরা তাহলে মুভ করি। তো গতকালকে আমরা জাইটেনুমা সেন পর্যন্ত আমরা পড়েছিলাম। আমরা কিছু টেক্সট আমরা পড়েছিলাম এবং কিছু অ্যান্সার আমরা খোঁজার চেষ্টা করেছিলাম। পাশাপাশি আমরা গতকালকে আলোচনা করেছিলাম এখানে পার্টিসিপ সোয়াই নিয়ে, ট্রেন ভেয়ারে ভার্ব নিয়ে একটু শর্টলি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে জাইটেনুমা এলফ থেকেই আমরা শুরু করব। এটা হচ্ছে আমরা আম, সেতে আমরা এখানে যেটা দেয়া আছে, বাস হাট গ্রেটা লেস্টেস ইয়া গিমার্ট। গত বছর গ্রেটা আসলে কি, গত বছর কি করেছিল সে, যে এখানে পারফেক্ট ইউজ করেছে, হার্ট ইউজ করেছে গিমার্ট, পার্টিসিপ সোয়াই। Hören Sie und ordnen Sie die Bilder in die richtige Reihenfolge। আপনি শুনুন এবং ছবিগুলো একটা একটার সাথে একটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে একটার পর একটা আপনি এগুলো সাজান। Sprechen Sie dann zu zweit। দুইজন দুইজন করে তারপরে কথা বলুন। তো এখানে আমরা চারটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি তারা হাইকিং করছে, মোস্ট প্রবাবলি তাদের কাঁধে ব্যাগ এবং কয়েকটা পাহাড়। এরপর আমরা বেতে দেখতে পাচ্ছি একটা জায়গায় আছে তারা, এটা হচ্ছে বার্লিন ব্রান্ডেনবুর্গ গেট। আপনারা যারা বার্লিন গিয়েছেন অথবা বার্লিন দেখেছেন কখনো, এই গেটটা অনেক পপুলার আর কি, জার্মানির আহ, জার্মানির মধ্যে। তো বার্লিন ব্রান্ডেনবুর্গ গেট বলা হয় এটাকে। এরপর হচ্ছে সেতে তারা মোস্ট প্রবাবলি একটা পার্টিতে আছে, দুইজন এখানে ড্রিঙ্কস করছে। তো হয়তোবা তাদের এখানে একটা কনভারসেশন হবে, হয়তোবা তাদের পছন্দ অপছন্দের একটা বিষয় এখানে আসতে পারে। ডেতে যেটা দেখতে পাচ্ছি মারাথন লিখে আছে এখানে ডান পাশে, তার মানে এখানে কয়েকজন ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, কিছু মানুষ এখানে চিয়ার আপ করছে। তো আমরা যেটা করব, আমরা এখানে রেকর্ডিংসগুলো শুনবো এবং তাদের কোন টপিক নিয়ে আসলে তারা কথা বলছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি আমরা। বিশেষ করে হচ্ছে প্রথমে সে কি করেছে, তারপরে কি করেছে, তারপরে কি করেছে এবং শেষে কোন কাজটা করেছে, তো একটার পর একটা আমরা সাজানোর চেষ্টা করব এখানে। Ach ja, es ist viel passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. Wir haben den ganzen Abend geredet und getanzt. Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und jogge viel. Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. Ich habe natürlich nicht gewonnen, aber das Mitmachen war toll.
Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge. So war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. ওকে, যদিও একটু লং কনভারসেশন ছিল, বাট আশা করি এটা মোটামুটি ক্লিয়ার ছিল যে একদম শুরুতে কোন ছবিটা নিয়ে সে কথা বলছে, এটা বলতে পারবেন একদম শুরুতে? ফার্স্টে ফার্স্টটা বুঝি নাই, সেকেন্ডটা মনে হয় ম্যারাথন নিয়ে কথা বলছে, থার্ডটা আচ্ছা, বার্লিন নিয়ে কথা বলছে। একদম শেষেরটা ছিল হচ্ছে বার্লিন, প্রথমে হচ্ছে তার ফ্রেন্ড ইয়ানের কথা বলেছে, যা যেখানে তাদের দেখা হয়েছে সেটা ছিল তার ফ্রেন্ডের একটা বার্থডেতে, এবং তারা গানস এন্ড সাইড গেটেড করেছে, মানে কথা বলেছে এবং গিটান্সড করেছে। তার মানে সি নাম্বারটা হবে এখানে সবার আগে সি হবে। দেন হবে এখানে আম, পরে সে বলেছে হচ্ছে, তারপরে হচ্ছে ফার্স্ট ইয়ারেন টাগ wir haben getroffen und wir wir sind in den Berg gefahren, তারপরে তারা gewandert করেছিল, wir haben zusammen gewandert। So zum Beispiel gewandert মানে কি wandern, এটাকে বলা হচ্ছে wandern মানে হচ্ছে কি হাইকিং করা। হাইকিং করাকে কি বলা হয়? ভান্ডান বলা হয়। তো তার মানে হাইকিং করেছিল, তারা ভান্ডান করেছিল। আর ভান্ডান এখানে কি দেখতে পাচ্ছি, এই নাম্বারে হচ্ছে ভান্ডান করা মানে হাইকিং করা, যেটা পাহাড়ে সাধারণত করে থাকে। এরপরে হচ্ছে তারা মারাথন নিয়ে এসে কথা বলেছে, গত বছর সে মারাথনে করেছে, মারাথন পার্টিসিপেট করেছে। natürlich বললো যে সে bin ich nicht gewonnen aber mitmachen ist ganz toll, মানে কোনো কিছু একসাথে করা অনেক ফান। ডি নাম্বার। এবার শেষের দিকে সে বললো যে কি তার ফ্রেন্ডের সাথে সে কি বার্লিনে, ব্রান্ডেনবুর্গে সে দেখা করেছিল। বি নাম্বারটা হবে সবার শেষে। আচ্ছা, এবার আমরা আবার শুনি এবং বোঝার চেষ্টা করি আসলে রাইনফোল্গেটা আমরা বুঝতে পারছি কিনা আবার। Ach ja, es ist viel passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. Wir haben den ganzen Abend geredet und getanzt. Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und jogge viel. Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. Ich habe natürlich nicht gewonnen, aber das Mitmachen war toll. Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge. So war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. এবার কি কিছুটা আগের চেয়ে বেটার বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। অলরাইট, এবার আসি হচ্ছে আমরা কিছু সিচুয়েশন নিয়ে আমরা কথা বলবো। তো এখানে বিশেষ করে হচ্ছে ভাইল নিয়ে আমরা অলরেডি একদম প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা একটু চেষ্টা করে দেখি আসলে এখানে কোনটার সাথে আসলে কোনটা ম্যাচ করে। ভাস ফাস সুজামেন, কোনটার সাথে কোনটা আসলে সবচেয়ে বেশি এখানে ম্যাচ করছে। ব্যান schreibt den Freunden, ব্যান তার ফ্রেন্ডদেরকে কি করছে? মেসেজ করছে। ভাইল কেন, কেন মেসেজ করছে? এখান থেকে যে কোনো একটা অ্যান্সার হবে। কেন মেসেজ করছে? weil sie ihren Vater besucht, এটা তোটা ম্যাচ করে না। weil Ben ihn gern mag, Ben ihn বলতে একজনকে বোঝানো হয়েছে, বাট এখানে Freunden সবগুলা ফ্রেন্ডকে। weil er arbeiten muss, তার কাজ করতে হবে, এতটা ম্যাচ করে না। weil er sie zum Essen einladen will, আহা, এখানে গিয়ে সবচেয়ে বেশি এটা ম্যাচ করছে, কারণ জি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? দে বোঝানো হচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে কি আমাদের ডি নাম্বারটা। আচ্ছা, এরপরেরটা আমরা ট্রাই করে দেখি। ফেলিক্স কমট জ্ঞান, কি হবে এখানে? এটার সাথে কোনটা ম্যাচ করে সবচেয়ে বেশি? ফাতেমা আপু, ট্রাই করে দেখেন। কি সি অথবা হবে? সি হবে? সে সি হবে বোধহয়। কমট জ্ঞান মানে সে মানে আসতে পছন্দ করবে।
দেন সি যদি হয় ভাইল এ আরবাইতেন মুস, মানে সে আসতে চায় কিন্তু তাকে আবার কাজ করতে হবে। ও আচ্ছা, না। না, খুব একটা আসলে আচ্ছা। ম্যাচ করে না। সবচেয়ে বেশি ম্যাচ করে হচ্ছে এখানে ই নাম্বারটা, ভাইল এয়া ব্যান নিশ লাং নিশ গেজেন হার, তার মানে ব্যান তার ফ্রেন্ডদেরকে দাওয়াত করেছে, ওখান থেকে ফেলিক্স আসতে চায় কারণ ফেলিক্স ব্যানকে অনেক দিন ধরে দেখেনি, আসতে চায় এই জন্য। আচ্ছা, তারপর হচ্ছে মার্ভিন কম স্পেটা, মার্ভিন স্পেটা মানে হচ্ছে কি, পরে আসবে, চলে আসবে। দেরিতে আসবে। দেরিতে। দেরিতে আসবে, তো দেরিতে যদি আসে তাহলে কি হবে, কেন দেরিতে আসবে সে, রিজনটা কি? সে নম্বর হবে বাইল ইস এটা সে ইন নাম্বার। এক্স্যাক্টলি, আরবিজোক। এটা এটা হবে সে সি নাম্বার। নাম্বারটা, সে দেরিতে আসবে কারণ তার কাজ করতে হবে, এয়া আ বাইতেন মুস, মুসটা হচ্ছে কোথায়, একদম বাক্যের শেষে। আচ্ছা, 4 নম্বরটা কি হবে? আ হবে। আ হবে। বাইতেন। এটা বে হবে না, হইতে পারে, বে হইতে পারে। বে হবে। কেন বে হবে, কারণ মার্ভিন ব্রিংট জাইনেন হুন্ড, জাইনেন হুন্ড, জাইনেন হুন্ড এটা হচ্ছে আমাদের, আমরা জানি কি ডেয়া হুন্ড আমরা বলে থাকি, ডেয়া হুন্ড, ডেয়া হুন্ড যদি থাকে জি। সেক্ষেত্রে আমরা আম, আমরা কি বলি, ভাইল ব্যান ইন জ্ঞান মাগ, ইন বলতে কাকে বোঝানো হয়েছে, ইন বলকে বলতে এখানে বোঝানো হয়েছে এই যে হুনটাকে বোঝানো হয়েছে, কারণ কি আমরা জানি যখন কুকুরটাকে। এক্স্যাক্টলি কুকুরটাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে তার পার্সোনাল প্রোনোমেন। তো মানে জি। ব্যান্ড তার কুকুরকে নিয়ে আসবে কারণ সে তার মানে ওই কুকুরটাকে অনেক বেশি পছন্দ করে। পছন্দ করে। আচ্ছা, লেয়া কান্নিস কমেন, লেয়া আসতে পারবে না, কেন আসতে পারবে না, ভাই কারণ সে তার বাবার সাথে ভিজিট করবে। এক্স্যাক্টলি সে তার বাবাকে ভিজিট করবে, সেজন্য সে আসতে পারবে না। অলরাইট, আমরা বুঝতে পারছি এটা। তো আমরা কিছু প্র্যাকটিস করলাম আরো, এবার আমরা সামনের দিকে আমরা প্রসিড করি। অলরাইট, জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই, এটাও না। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে যে জিনিসটা আমরা আসলে শিখলাম সেটা হচ্ছে বিশেষ করে নট দিস ওয়ান, ওকে। এই চ্যাপ্টার আমাদের প্রথম চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল হচ্ছে আমাদের জিস ফোস্টেলের একদম প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমি কোত্থেকে আসছি কি করছি। হ্যাঁ, তো তারপর হচ্ছে এরপর আমরা আরো কিছু গ্রামার আমরা পড়লাম, আমরা 3টে গ্রামার অলরেডি পড়ে ফেলেছি, যদিও এই গ্রামারগুলো এই চ্যাপ্টারের মধ্যে বিলং করে না। এগুলো সামনের যখন চ্যাপ্টারগুলো পড়বো আমরা, সোয়াই দ্রাই ফিয়ে যখন আমরা পড়বো তখন ওই চ্যাপ্টারগুলোতে আমরা গ্রামারগুলো আমরা তখন দেখতে পারবো, তখন আমাদের চ্যাপ্টারগুলো পড়াটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আর এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে পারফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, যে আমাদের পারফেক্ট আসলে কিভাবে আমরা ইউজ করি, পার্টিসিপ সোয়াই মানে কি, এবং হচ্ছে নেবেনজাজ এবং হবজাজ নিয়ে আমরা আলোচনা করেছি, হবজাজ কি নেবেনজাজ কি সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম সেখানে। তো এবং আমাদের ভার্ব সবসময় বাক্যে শেষে বসবে সেটাও আমরা পড়েছি, এবং পাশাপাশি আজকে নতুন আরেকটা কানেক্টর আমরা পড়েছি, সেটা হচ্ছে ভাইল নিয়ে। ঠিক আছে, আজকে আমরা পড়েছি ডাস নিয়ে এবং পাশাপাশি আমরা ভাইল নিয়েও পড়েছিলাম। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে চ্যাপ্টার 1-এ? আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমরা 5 মিনিটের একটা শর্ট ব্রেক নিতে পারি, এরপরে আমরা এক্স্যাক্টলি আমরা 55-তে আমরা শুরু করব চ্যাপ্টার 2। ঠিক আছে, ওকে ভাইয়া। আচ্ছা, ওকে, বিস গ্লাইশ। Just
অলরাইট, আমরা সবাই আবার ব্যাক করছি। আপনারা আসছেন সবাই আবার? আচ্ছা, এবার আসবো হচ্ছে আমরা ক্যাপিটাল সোয়াই নিয়ে। ক্যাপিটাল সোয়াই হচ্ছে নাক দেয়া শুল সাইড। নাক দেয়া শুল সাইড পরে আমরা দেখতে বুঝতে পারছি নাক মানে হচ্ছে পরে, দেয়া শুল সাইড, নাক হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন, এবং ডাটিভ প্রিপোজিশন হওয়ার কারণে ডি শুল সাইড এটা পরিবর্তন হয়ে দেয়া শুল সাইড হয়েছে। আচ্ছা, তো এখানে এই চ্যাপ্টারে যেটা নিয়ে কথা বলবো, জার্মান স্কুল সিস্টেম নিয়ে আমরা শিখব। বিশেষ করে স্কুল সিস্টেম কেমন হয়। জার্মান স্কুল সিস্টেম কিন্তু বাংলাদেশের মতো না, কিছুটা ভিন্ন, কিছু না, আমি বলবো হচ্ছে পুরোপুরিভাবে ভিন্ন। এবং এই স্কুল সিস্টেমে কোন কোন জিনিসগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি হচ্ছে এখানে স্কুল সিস্টেম পরে যে এখানে ফুন ফিয়ারে আবি দেয়া আছে, এটা আসলে মানে সিস্টেমটা কি সেটা নিয়ে আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করব, এবং তাদের ফ্রেন্ডদের মধ্যে কিছু কনভারসেশন হবে, কথা হবে, সেটা আসলে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা আমরা কয়েকটা রেকর্ডিংস শুনবো। ঠিক আছে, তো রেকর্ডিংগুলোতে আসলে যে জিনিসটা বলা হবে তারা বর্তমানে কি করছে সেটা নিয়ে আলোচনা করা হবে। নাম্বার ওয়ান, এখানে যেটা বলা হলো, আম, আইলা কায়া। আইলা কায়া, সে হচ্ছে একজন মানে তাদের 5 বছর আবিঠুর যখন শেষ হয়, এরপরে গিয়ে তারা একসাথে দেখা করছে, রিউনিয়ন করছে, এবং সে বর্তমানে কি করছে এবং স্কুলের পরবর্তীতে সময় সে কি করেছে। নাক দেয়া স্কুলের পরবর্তী সময়ে সে একটা প্র্যাকটিকুম করেছে। কোথায় করেছে? বাই ভিয়াব ভেয়াবে আগেন্টুয়া। ভেয়াবে আগেন্টুয়া মানে যে অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো আছে, অ্যাডভার্টাইজিং এজেন্সি, সেগুলোতে সে একটা হাউস বিল্ডিং করেছেন। ভেয়াবুং মানে হচ্ছে কি, দি ভেয়াবুং বলে থাকে। ভেয়াবুং, ভেয়াবুং মানে হচ্ছে অ্যাডভার্টাইজ করা কোনো কিছু, তো এটাকে বলা হয়েছে ডি। আম, আর যদি জবটাকে বলা হয় ডি বেয়াব আগেন্টুয়া। একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে সে কাজ করেছিল, একটা হাউস বিল্ডিং করেছিল। তো বর্তমানে সে কি করছে সেটা আমরা রেকর্ডিংটা শুনে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো এটা চাইলে কিন্তু আমরা এখান থেকেও খুঁজে পেতে পারি। বিশেষ করে এখানেও খুব সুন্দর করে দেয়া আছে যে অনেকগুলা মানে কাজের সিচুয়েশন দেয়া আছে, যেমন ইনফরমাটিক স্টুডিয়ারেন। বর্তমানে সে কি ইনফরমাটিক স্টুডিয়ারেন করছে, নাকি ক্রাঙ্কেন সোয়েস্টা হিসেবে কাজ করছে, নাকি গ্রাফিকারিন বাই আইনের সাইট শিফটে কাজ করছে। সাইট শিফট মানে কি? সাইট শিফট বলতে আমরা বুঝি হচ্ছে কোনো নিউজ পেপারকে বলা হয় কি সাইট শিফট। ওখানে সে যে কোনো একটা নিউজ পেপার কোম্পানিতে অথবা যে কোনো অর্গানাইজেশনে সে বর্তমানে গ্রাফিকার হিসেবে, গ্রাফিক ডিজাইনার হিসেবে সে কাজ করছে। আজ ফাকয়ফা হিসেবে সে কাজ করছে। ফাকয়ফা মানে কি, কে বলতে পারবেন? বিক্রেতা ভাইয়া। হুম, সেলসম্যান অথবা বিক্রেতা। আর এটার ফিমেল ভার্সন হচ্ছে ফারকয়ফারিন, ডি ফারকয়ফারিন। তারপর আলটেন ফ্লেগা। আলটেন ফ্লেগা বলতে আমরা কি বুঝি? আম, মানে এল্ডার, কি বলা হয়, এটা কি বৃদ্ধাশ্রমকে। বলো রে, বৃদ্ধাশ্রম, বয়স্কদের দেখাশোনা করে এক্স্যাক্টলি, এরকম। বৃদ্ধাশ্রম টাইপের কিছু জায়গা আছে, বৃদ্ধাশ্রম হতে পারে, অথবা বয়স্কদের যে আপু যেটা বললেন ওদের দেখাশোনা করা, ওগুলাকে বলা হচ্ছে আলটেন ফ্লেগা, যারা দেখাশোনা করে। তারপর হোটেল কাউফম্যান, যারা হোটেলে রিসিপশনে জব করে, হোটেল কাউফম্যান বলা হয়। আউপেয়া ইন ইংল্যান্ড। আউপেয়ার মানে হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা দেখাশোনার জন্য কিছু মানুষের প্রয়োজন হয়, ওগুলোকে আউপেয়ার বলা হয়। গ্রাফিক স্টুডিয়ারেন, গ্রাফিকে পড়াশোনা করা। ডুশ জুট আমেরিকা রাইজেন, মানে সাউথ আমেরিকাতে ভ্রমণ করা। আউফ মেসেন জবেন। মেসেন মানে হচ্ছে কি, ফেয়ার মানে হচ্ছে মেলা। আমরা বাংলা যেটাকে মেলা বলি, মেলাকে বলা হচ্ছে মেসেন। তো ওই জবগুলোতে, ওই মেলাগুলোতে জব করা। মেডিসিন স্টুডিয়ারেন, তারপরে মেডিসিনে পড়াশোনা করা। সে কোনটা করেছে আমরা এখানে বোঝার চেষ্টা করব। আমরা রেকর্ডিংটা তাহলে শুরু করি। 1. Hallo Ayla, wie geht's? Ganz gut. Und dir? Auch gut. Schön so ein Klassentreffen. Jetzt sind es schon 5 Jahre, dass wir Abitur gemacht haben. Sag mal, was hast du denn nach der Schule gemacht? Du wolltest doch Kunst studieren, oder? Genau, ich wollte etwas Kreatives machen. Zuerst habe ich ein Praktikum bei einer Werbeagentur gemacht, also in der Grafikabteilung. Ach, wirklich? Und hat dir das Spaß gemacht? Ja, das hat mir sehr gut gefallen.
Und deshalb habe ich dann in Augsburg Grafik studiert. Ah, gut. Und was machst du jetzt? Jetzt arbeite ich seit einem Jahr als Grafikerin bei einer Zeitschrift. Das ist toll. Und du? Also, ich habe nach der Schule erstmal meins. হুম। আমরা কি বুঝতে পারছি সঠিক উত্তর কি হবে? এখানে বর্তমানে সে কি নিয়ে কাজ করছে, কোথায় কাজ করছে সে? Graphic design by in Graphic, a site Zeitschrift. graphics by Irene Shift. সাইট শ্রিফট, সাইট শ্রিফট মানে হচ্ছে নিউজ পেপার। সাইট Mm. শ্রিফট। সে বর্তমানে Site. কোথায়, এক্স্যাক্টলি সে এখন বর্তমানে একজন গ্রাফিকার হিসেবে সাইট শ্রিফটে সে এখন জব করছে। গুড। আবার শুনতে হবে, আপনারা কি বুঝতে পারছেন এটা? জি ভাই আরেকটু বুঝতে পেরেছি। জি, বুঝতে পারিনি, আরেকবার শুনতে হবে। ভাইয়া আরেকবার তাহলে বললে ভালো হয় বেটার ভাইয়া, হয়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আরেকবার। কোনো কোনো সমস্যা নেই। 1. Hallo, Ayla. Wie geht's? Ganz gut. Und dir? Auch gut. Schön so ein Klassentreffen. Jetzt sind es schon 5 Jahre, dass wir Abitur gemacht haben. Sag mal, was hast du denn nach der Schule gemacht? Du wolltest doch Kunst studieren, oder? Genau, ich wollte etwas Kreatives machen. Zuerst habe ich ein Praktikum bei einer Werbeagentur gemacht, also in der Grafikabteilung. Ach, wirklich? Und hat dir das Spaß gemacht? Ja, das hat mir sehr gut gefallen. Und deshalb habe ich dann in Augsburg Grafik studiert. Ah, gut. Und was machst du jetzt? Jetzt arbeite ich seit einem Jahr als Grafikerin bei einer Zeitschrift. Das ist toll. Und du? Also, ich habe nach der Schule erstmal meins. এক্স্যাক্টলি, এখানে সে আম, তার স্কুলের পরে গিয়ে সে একটা আগেন্টুয়া বা ওয়েব আগেন্টুয়ে সে একটা প্র্যাকটিকাম করেছিল, যেটা যে গুড গিফালেন করেছে, অনেক বেশি পছন্দ হয়েছে। ওই জন্য পরবর্তীতে সে গ্রাফিকারিন হিসেবে পড়াশোনা করছে এবং বর্তমানে সে একজন গ্রাফিকারিন হিসেবে কাজ করছে কোথাও একটা সাইট শিফটে। এরপরেরটা আমরা দেখি, এটা হচ্ছে লুইস মুরালা মুরলে। লুইস মুরলে কি করছে বর্তমানে? সে হাউস বিল্ডিং হিসেবে কাজ করছে। কোথায় কাজ করছে সেটা আমরা জানি না, এবং স্কুলের পরে সে কি করেছে সেটাও আমরা জানি না। সেটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। তার মানে প্রথম যেটা ছিল এটা আমরা এখানে এটা কেটে দিতে পারি, এটা অ্যান্সার হয়ে গিয়েছে। পরেরটা শুনি তাহলে আমরা। 2. Du, Luis, was hast du eigentlich nach der Schule gemacht? Hast du gleich eine Ausbildung angefangen? Nee, nach der Schule habe ich erstmal überhaupt nicht gewusst, was ich machen soll. Eine Ausbildung, studieren, ich hatte keine Ahnung. Dann bin ich ein Jahr durch Südamerika gereist. Echt? Klingt ja interessant. Wie war das? Echt cool. Ich habe viel gesehen und viele Leute aus der ganzen Welt kennengelernt. Und was machst du jetzt? Naja, ich bin zurückgekommen und habe erst noch 2 Jahre auf Messen gejobbt. Und jetzt mache ich eine Ausbildung zum Altenpfleger. Das gefällt mir total gut. Und sag mal, was machst du denn jetzt? Ich bin seit ein paar Jahren গুড। আমরা কি বুঝতে পারছি নাগডিয়া শুলে সে কি করেছিল? যে সুদাত আমেরিকার এক্স্যাক্টলি। সাউথ আমেরিকা রাইসিং জুসের সুদাত জুড আমেরিকাতে সে কি করেছিল? আমেরিকা রাইট ভ্রমণ করেছিল। রাইজেন করেছিল, এক্স্যাক্টলি। বর্তমানে সে কোথায় কিসে হাউস বিল্ডিং করছে? তোমার তো এই যে মেসেজ এরপরে ওখান থেকে আসার পরে আউট মেসেজ, হ্যাঁ। আউট মেসেন জবে না। হ্যাঁ, ওখানে মেসেন জব করেছে, কিন্তু বর্তমানে হাউস বিল্ডিং কোথায় করছে? হাউস বিল্ডিং করছে হচ্ছে আলটেন ফ্লেগার। আমেরিকা আফ্রিকা থেকে। এক্স্যাক্টলি, আমরা আবার শুনি। 2. Du, Luis, was hast du eigentlich nach der Schule gemacht? Hast du gleich eine Ausbildung angefangen? Nee, nach der Schule habe ich erstmal überhaupt nicht gewusst, was ich machen soll. Eine Ausbildung, studieren, ich hatte keine Ahnung. Dann bin ich ein Jahr durch Südamerika gereist. Echt? Klingt ja interessant. Wie war das? Echt cool. Ich habe viel gesehen und viele Leute aus der ganzen Welt kennengelernt. Und was machst du jetzt? Naja, ich bin zurückgekommen und habe erst noch 2 Jahre auf Messen gejobbt. Und jetzt mache ich eine Ausbildung zum Altenpfleger. Das gefällt mir total gut. Und sag mal, was machst du denn jetzt?
Ich bin seit ein paar Jahren, এবার কি আমরা আগের চেয়ে একটু বেটার বুঝতে পারছি? জি ভাই, আগের থেকে ভালো বুঝছি এবার। এটা আচ্ছা, বুঝতেছি। এই যদিও আমি আপনাদেরকে এই লিঙ্কগুলো দিয়েছিলাম, মোস্ট প্রবাবলি দিয়েছিলাম, আমার মনে নেই এক্স্যাক্টলি। জি ভাইয়া দিয়েছিলেন। হ্যাঁ, অডিও লিঙ্কগুলো আপনারা চাইলে কিন্তু বাসায় আরো যতবার ইচ্ছে শুনতে পারবেন। ওগুলা গুগল ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি আপনাদের সবার জন্যই। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বরটা। আম, আমরা 3 নম্বরটা দেখি কি বলে এখানে। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে জিমোনে জিমোনে কোভালস্কি, সে নাগডিয়া শুলে কি করেছিল এখানে। ওটা বের করতে হবে আমাদের, এবং বর্তমানে সে কি করছে এটা আমরা এখান থেকে খুঁজে পাবো। পরেরটা শুনি আমরা। 3. Hey Simone, was machst du denn jetzt? Hast du nicht eine Ausbildung gemacht? Was war das nochmal? Nee. Nach der Schule war ich erst mal ein Jahr als Au-pair in England. Ach, Au-pair in England. Interessant. Ja, ich studiere Informatik und ohne Englisch geht da gar nichts. Und in der Schule war ich ja nicht so gut in Englisch. Wo studierst du denn? In Dresden. Sag mal, hast du eigentlich mal Leo getroffen? Ja, letzte Woche erst. হুম, সে নাগডিয়া শুলে কি করেছিল? Au pair Au pair in ইংল্যান্ড। England. au pair in England. অপেয়া ইন ইংল্যান্ড, এক্স্যাক্টলি। এবং বর্তমানে সে কি করছে? Studier and informatic. এখানে ভাই। ইনফরমেটিভ। এক্স্যাক্টলি, সেটা কোথায়? ড্রেসডেনে, তাই না? হ্যাঁ ড্রেসডেন। ড্রেসডেনে সে ইনফরমেটিকে পড়াশোনা করতেছে। আমরা আবার শুনি এটা। 3. Hey Simone, was machst du denn jetzt? Hast du nicht eine Ausbildung gemacht? Was war das nochmal? Nee. Nach der Schule war ich erst mal ein Jahr als Au-pair in England. Ach, Au-pair in England. Interessant. Ja, ich studiere Informatik und ohne Englisch geht da gar nichts. Und in der Schule war ich ja nicht so gut in Englisch. Wo studierst du denn? In Dresden. Sag mal, hast du eigentlich mal Leo getroffen? Ja, letzte Woche erst. যে গুড। এরপর আছে হচ্ছে পাবলো। পাবলো বর্তমানে কি করছে, ও কিসে হাউস বিল্ডিং করছে, এবং স্কুলের পরে সে কি কি করেছিল? 4. Na, was hast du denn nach der Schule gemacht, Pablo? Naja, ich wollte schnell Geld verdienen. Deshalb habe ich als Verkäufer in einem großen Sportgeschäft gearbeitet. Und bist du da immer noch? Nee, nach 3 Jahren wollte ich doch etwas anderes tun. Und was? Ich mache jetzt eine Ausbildung zum Hotelkaufmann. Das ist klasse. Und ich reise ja selbst auch gern. In welchem Hotel denn? Hier in der Stadt? Ja, im Hotel am Marktplatz. Kennst du die Straße? নাগডিয়া শুলে সে কি করেছিল? হোটেল। হুম। নাগডিয়া শুলেতে সে তার না না টাকা, না না, নাগডিয়া শুলেতে সে চাইছিল কিছু টাকা ইনকাম করার জন্য, সেজন্য সে কোথায় কাজ করেছিল? একটা ফাঁকয়ফার এই যে হিসেবে পিয়া কাজ করেছিল। কাউফম্যান। ফাঁকয়ফার হিসেবে কাজ করেছিল, এবং বর্তমানে হাউস বিল্ডিং করছে হচ্ছে হোটেল কাউফমানে। হোটেল হোটেল কাউফম্যান। কাউফম্যান। আমরা আবার শুনি। 4. Na, was hast du denn nach der Schule gemacht, Pablo? Naja, ich wollte schnell Geld verdienen. Deshalb habe ich als Verkäufer in einem großen Sportgeschäft gearbeitet. Und bist du da immer noch? Nee, nach 3 Jahren wollte ich doch etwas anderes tun. Und was? Ich mache jetzt eine Ausbildung zum Hotelkaufmann. Das ist klasse. Und ich reise ja selbst auch gern. In welchem Hotel denn? Hier in der Stadt? Ja, im Hotel am Marktplatz. Kennst du die? হ্যাঁ, আপনারা যদি A2 পরীক্ষা দিতে চান, সাধারণত A2 পরীক্ষাও কিন্তু এরকম শর্ট কিছু কনভারসেশন থাকে, এবং এই ধরনের প্রশ্নগুলো থাকে যে স্কুলের পরবর্তী সময়ে সে কি করেছিল। 3টে অপশন থাকবে, 3টে থেকে একটা আপনাদেরকে চুজ করতে হবে, অথবা রিস্টিশ না হয় ফালস, এই দুইটা থেকে যে কোনো একটা আসলে খুঁজে বের করতে হবে। অনেকটা যারা আপনারা A1 পরীক্ষা দিয়েছেন অনেকটা সিমিলার প্রায়। আচ্ছা, পরেরটা শুনি আমরা। 5. Ach, Frieda, wir haben uns ja lange nicht gesehen.
Ja, das stimmt. Wolltest du nicht Medizin studieren? Doch, ich wollte gleich nach der Schule an die Uni, aber ich habe ja keinen Studienplatz bekommen. Echt? Wie schade. Ja, aber dann habe ich einfach erstmal eine Ausbildung zur Krankenschwester gemacht. Und? Hat dir das Spaß gemacht? Ja, das war gut und hat mir nochmal gezeigt, dass Medizin das Richtige für mich ist. Und nach 3 Jahren Ausbildung habe ich endlich einen Studienplatz für Medizin bekommen. In Ulm. Also, jetzt studiere ich doch noch. Ach, das ist ja super. Und du? Also, ich habe erst einmal. সে কিসের উপর আউসবিল্ডিং করেছিল? ফ্রাঙ্কেন সিস্টার। ফ্রাঙ্ক ফ্রান্সিসিস্টার সোয়েস্টা। ড্রাঙ্কেন সোয়েস্টার। আর সে এখন মেডিকেল। এক্স্যাক্টলি সে শুরুতেই চেয়েছিল হচ্ছে মেডিসিন স্টুডিয়ারিং করার জন্য, মেডিসিন স্টুডেন্ট। কিন্তু সে হুম। কোনো প্লাস পায়নি। প্লাস মানে কোনো মানে প্লেস ওখানে পায়নি, না পাওয়ার কারণে সে একটা আউসবিল্ডিং করেছে ক্রাঙ্কেন সোয়েস্টার হিসেবে, এবং ওখানে সে বুঝতে পেরেছিল হচ্ছে যে মেডিসিন ইজ রিস্টিস ফর মিশ, মানে মেডিসিন নেই, মেডিসিনই হচ্ছে তার জন্য ঠিক। এবং 3 বছরের ক্রাঙ্কেন সোয়েস্টার আউসবিল্ডিং শেষ করার পরে বর্তমানে সে উলমে, উলম হচ্ছে জার্মানির একটা শহরের নাম, উলম, সেখানে সে বর্তমানে কি করছে, আউসবিল্ডিং করছে, সরি মেডিসিনে সে পড়াশোনা করছে। আমি যদি ভুল না হই উলম সম্ভবত আম, কোন একটা ফেমাস পার্সনের আসলে জন্মস্থান, সম্ভবত আলবার্ট আইনস্টাইনের। জানি না আপনারা জানেন কিনা। আলবার্ট আইনস্টাইন বার্থ প্লেস মোস্ট প্রবাবলি, হ্যাঁ এক্স্যাক্টলি, আইনস্টাইনকে তো আপনারা সবাই হয়তো বা চিনেন, যে আলবার্ট আইনস্টাইনের জন্ম ছিল হচ্ছে উলম শহরে, জার্মানির উলমে, এখানে। অলরাইট, আচ্ছা এরপর আমরা তাহলে প্রসিড করি সামনের দিকে। এখানে আম, কয়েকটা টেক্সট আমরা দেখতে পাচ্ছি স্কুল নিয়ে, এবং এখানে বলা হলো ইয়া ইনারুঙ্গেন। ইয়া ইনারুঙ্গেন মানে হচ্ছে রিমেম্বার, মানে কোনো কিছু আম, মানে মনে থাকা, রিমেম্বার সামথিং আর কি। ইয়া ইনারুং কোনো কিছু মনে থাকা। তো ইয়া নেরুঙ্গেন মানে হচ্ছে কোনো মেমোরিজের কথা বলা হচ্ছে এখানে, যে আন্ডি শুলে স্কুলের কোনো মেমোরিজের জন্য। এবং lesen Sie die Einträge auf der Schulplattform, এই যে আইনট্র্যাগে যে আম, নাম্বারগুলো দেওয়া আছে এখানে, এগুলো আমাদেরকে ইনপুট করতে হবে। এবং so zwei Einträge passen zusammen, দুইটা আইনট্রাগ এখানে মিলতে পারে, তো কোনটার সাথে আসলে কোনটা ম্যাচ করবে সেটা আমরা একটু বোঝার আসলে চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে এখানে 1 2 3 4 দিয়ে 4টা কথা বলা হয়েছে, এবং ABCD দিয়ে 4টা দেয়া আছে, তো তার মানে একের সাথে হয়তো বা ABCD থেকে যে কোনো একটা ম্যাচ করবে। ঠিক আছে, তো এটা আমরা কেন পড়ছি, এটা পড়ার আমাদের রিজন হচ্ছে নাম্বার 1, আমরা আমাদের ভোকাবুলারি আমাদের এনরিচড হবে, ভোকাবুলারি আমাদের ইমপ্রুভ হবে। নাম্বার 2, আমরা আমাদের লেসেন টেক্সট পড়ার যে দক্ষতাটা সেটা আমরা বৃদ্ধি করতে পারবো। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের প্রোনাউন্সিয়েশন যদি কোনো ত্রুটি থাকে সেটা আমরা সঠিক করতে পারবো। তো প্রথমে এখানে যেটা ইনফরমেশনটা দেওয়া আছে, ওলে ইয়ানসেন, হয়তোবা দেখতে পাচ্ছেন যদি একটু ছোট এখানে, তার স্কুল সিস্টেম হচ্ছে 2005 থেকে 2014। ঠিক আছে, তো এখানে পরবর্তীতে আরো কয়েকজনের সিচুয়েশন দেওয়া আছে, আমরা এখানে টেক্সটটা পড়বো, পড়ে এখান থেকে যে কোনো একজনের সাথে এটা ম্যাচ করবে, কার সাথে ম্যাচ করবে সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। নাম্বার 1, সে বললো হচ্ছে ইস ভোল্টে ইমা erwachsen sein। erwachsen মানে কি? erwachsen মানে হচ্ছে অ্যাডাল্ট। সে সবসময় চাইতে হচ্ছে বড় হতে, মানে আমরা চাই না, ছোটবেলা আমরা চিন্তা করতাম যে কখন বড় হব, কখন স্বাধীনতা পাবো, এটা হবে ওটা হবে, অনেক কিছু চিন্তা করতাম। আর এখন আমরা চিন্তা করি ছোটবেলার সময়টা আসলে ভালো ছিল। তো সে বললো আর কি যে আমি চাইতাম ভোল্টে, এটা হচ্ছে আমাদের মোরাল ভ্যাব যেটা আমরা প্রেটারিটুম পড়েছিলাম, আমি চেয়েছিলাম সবসময় অ্যাডাল্ট হতে। das verstehe ich jetzt gar nichts mehr, এটা এই মুহূর্তে আমি আর কোনোভাবেই বুঝতে পারি না। das verstehe ich, আমি বুঝতে পারি না, jetzt এখন, gar nichts একদমই না, mehr কোনোভাবেই আমি এটা বুঝতে পারি না। in der Schule স্কুলে hatte ich so viel Freizeit, আমি যখন স্কুলে ছিলাম আমার অনেক বেশি ফ্রি সময় ছিল। und 6 Wochen Sommerferien, এবং 6 সপ্তাহ সামার ভ্যাকেশন ছিল। দা মুসতে মান নিক্স মাখেন, ওই সময়
মানে কারো কিছু করার প্রয়োজন পড়তো না। কোনটা ইমা ইনস schwimmbad fahren, schwimmbad মানে হচ্ছে সুইমিং, মানে আমরা সব সময় চাইলে যে কোনো সময় ওখানে কি করতে পারতাম, সে বললো আর কি যে সুইমিং আমি যেতে পারতাম। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এটা পড়বো এবং এটার পরে এখানে যে কোনো একটা ব্যক্তির সাথে আসলে এটা ম্যাচ করবে সেটা আমরা পরে আমরা খোঁজার চেষ্টা করবো, বাট এই মুহূর্তে আমাদের যেটা ইম্পর্টেন্ট আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা সাদিকা আপু, আপনি শুরু করেন দেখি। ভাইয়া আমি কি পরেরটা পড়বো, নাম্বার 2? না, প্রথমটাই পড়েন, আমি ও যেটা প্রথমটা, ট্রান্সলেট করে আচ্ছা। দিয়েছি ওটা আচ্ছা, পড়েন। ইস ভোল্টে ইমার এর ওয়াসেন সাইন, আমি সবসময় অ্যাডাল্ট হইতে চাইতাম। দাস ভের ভেরস টেহে ইস ইয়ার্স হিয়ার নিডস মেয়ার, সেটা কেন আমি এখন বুঝতে পারি না। ইন দেয়ার শুলে হাটে ইস জো ফিয়েল ফ্রাইজাইট, আমার এখন আমি যখন স্কুলে ছিলাম তখন আমার অনেক ফ্রি সময় ছিল। und sechs Wochen Sommer Ferien, মানে এবং 6 সপ্তাহ, আপনি ওই যে বললেন 6 সপ্তাহ সামার ভ্যাকেশন ছিল। দা মুসটে ম্যান নিস্ট মাসেন und konnte immer ins Schwimmbad fahren, এবং তখন আমরা যে কোনো সময় সুইমিং পুলে ঘুরতে যেতে পারতাম, এরকম একটা। আচ্ছা হ্যাঁ, এখানে আপনার ট্রান্সলেশন ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় প্রোনাউন্সিয়েশন আপনার একটু খেয়াল রাখতে হবে। ইস ভোল্টে ইমা হুম। erwachsen sein, এয়ার ওয়াক্সেন, ইয়ার এয়ার ভ্যাকসেন, ইয়ার ভ্যাকসেন। সবসময় চেষ্টা করবেন কোনো বড় শব্দ যদি থাকে সেটাকে হুম। ভেঙে ভেঙে বলার জন্য, যেমন erwachsen বড় শব্দ, এয়া ইয়ার ভ্যাকসেন, ইয়ার ভ্যাকসেন, ভাক্সেন, এয়া ভ্যাকসেন, ভাক্সেন, এয়া ভাক্সেন, এভাবে ভ্যাকসেন, করে বলবেন ইয়ার তাহলে ভ্যাকসেন, ইয়ার এক্স্যাক্ট। ভ্যাকসেন। তারপর হচ্ছে ফার্স্টে, ফার্স্ট এটাকে ডে, আমরা ফার্স্ট ডে, ফার্স্ট ডে। হুম, তারপর হচ্ছে গা নিক্সট মাখেন, গা নিক্সট মাখেন। হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে এটাকে আমরা বলবো ইস, তালির ভাষ্য ইচ না, ইস, অথবা ইস, হ্যাঁ এক্স্যাক্টলি ইস, ফ্রাই সাইট। ফ্রাইসাইড। জ্যাক্স ভখেন, ডাব্লিউ কে আমরা ভে উচ্চারণ করি, জ্যাক্স ভখেন und sechs Wochen Sommerferien, ফেরিয়েন, Ferien, আচ্ছা ফেরিয়ারেন, ফেরিয়েন, কারণ আপনি ফেরিয়েন। আপনি এটা বানান করেন এফ হ্যাঁ, এ সামার আর ফেরিয়েন। ই ই এন, ফেরিয়েন। ফেরিয়েন। আচ্ছা, দা মুসতে মান নিক্স মাখেন, এটাকে খ উচ্চারণ করবো, মাখেন, মাখেন, মাখেন মাখেন। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে সুইমবাদ, সুইমবাদ ফারেন, সুইমবাদ সুইমবাদ ফারেন। এক্স্যাক্টলি, সুইমবাদ ফারেন। সেখানে তখন বললো যে দা মুসতে মান নিক্স মাখেন, তখন মানুষ মানে কারো কিছু করতে হইতো না ছুটির সময়, এবং যখন মানে সব সময় তারা যখন ইচ্ছা সুইমবাদ যেতে পারতো। যেতে পারতো এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর একটা আমরা দেখি জরিন ফোপা কি বলে। তার শুল সাইড হচ্ছে 1993 থেকে 98। ইস বিন এস্ট, এস্ট মানে হচ্ছে শুরুতে, মিড 14 ইয়ার নাক ডয়চল্যান্ড কমেন, মানে তার বয়স যখন 14 বছর ছিল সে জার্মানিতে প্রথমবারের মতো আসে। আমফাং মানে হচ্ছে ইন দ্য বিগিনিং, শুরুতে। ভায়েস schwer, শুরুতে এটা ছিল কি হার্ড, ডিফিকাল্ট ছিল। Ich konnte ihr die Sprache nicht richtig sprechen, আমি মানে ল্যাঙ্গুয়েজটা মানে জার্মানের কথা বলছি আমি, ভালোভাবে বলতে পারতাম না। আবার nach ein paar Monaten, ein paar Monaten মানে হচ্ছে a couple of months, hatte ich viele Freunde, আমার অনেক ফ্রেন্ড ছিল। dann war alles gut, এবং এরপরে সবকিছু ভালো ছিল। Ich hatte mit ihnen, আমি তাদের সাথে immer eine Reisenspaß, আমি Riesenspaß, আমি তাদের সাথে আমার অনেক স্পন্টেনিয়াসলি, তাদের অনেক মানে ফ্রেন্ডের সাথে অনেক ভালো মজা হতো আর কি, ফান করতো। Hauptsache, Hauptsache মানে হচ্ছে মেইন থিং, মেইন থিং হচ্ছে wir konnten uns jeden Tag sehen, মানে মেইন থিং হচ্ছে তারা একজন একজনকে প্রতিদিনই দেখতে পারতো, দেখা করতে পারতো। সে তার ফ্রেন্ডদের কথা বলেছে। আচ্ছা, এটা একজন পড়েন, মনি আপু পড়েন দেখি। জি ভাইয়া। Ich bin erst mit 15 Jahren nach Deutschland gekommen.
মানে আমি 14 বছর সময় জার্মানিতে প্রথম এসেছিলাম। হুম। আম ফানগেন বা এস শর ইস কন্টে বা সবার মানে আমি শুরু করেছিলাম, এটা ছিল খুব কঠিন। ইস কন্টে ইয়া দি স্প্রাখে নিস্ট রিস্টিস স্প্রাখেন, মানে আমি ভালো ডয়েজ বলতে পারতাম না, তাই তো ভাইয়া? হুম। Aber nach ein paar Monaten hatte ich viele Freunde und dann war alles gut. মানে আমি আবার nach ein paar যেন তো কি ভাইয়া? আইনফা মানে হচ্ছে এ কাপল অফ মান্থস, লেখা মানে পড়াপো মানে কয়েক আমার মাস অনেক পরে। কয়েক মাস পরে আমার অনেক বন্ধু হয়েছিল, হুম। ভালো বন্ধু হয়েছিল। Ich hatte mit ihnen immer einen Reise Spaß, মানে তাদের সাথে আমার খুব, মানে আমি তাদের সাথে ভ্রমণ করেছি, খুব ভালো লেগেছিল, তাই কি আচ্ছা, এটা হচ্ছে আমরা মজা বলি হচ্ছে পেয়েছিলাম। রিজেন স্পাস। রিজেন স্পাস আমরা বলি সাধারণত যখন কোনো ভালো মজা যখন করে একজন একজনের সাথে, ফ্রেন্ডদের সাথে, সাধারণত এটাকে আমরা রিজেন স্পাস বলি। রাইজেন হচ্ছে একটা জিনিস, আর ও রিজেন আচ্ছা। স্পাস হচ্ছে আরেকটা জিনিস। ডিজেন পাইজত স্পাইজত কি আবার বলবেন ভাইয়া আচ্ছা, রিজেন্ট ওটা? স্পাইস সাধারণত আমরা যখন বলি যখন কোনো, এটা সাধারণত অস্ট্রিয়া অথবা সুইজারল্যান্ডের দিকে সাধারণত এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, যেখানে এটা অনেকটা বলা যায় আমরা আমাদের স্পেসিফিক কোনো ফ্রেন্ডের সাথে, কোনো মানুষের সাথে যখন আমরা অনেক বেশি মজা করি, তো ওই জায়গাটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে রিজেন স্পাস, অনেক মজা করা আর কি। তো এটা অনেক মজা করেছিলাম। ভিন্ন ভিন্ন জায়গায় যেমন সুইজারল্যান্ড অথবা অস্ট্রিয়াতেও তারা যেহেতু জার্মান বলে, তারা সাধারণত এই কথাগুলো আসলে বলে থাকে, রিজন পাস তারা এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ করে থাকে। আচ্ছা, অথবা আমরা বলতে পারি যে খুব ভালো কনভারসেশন হওয়া, উনটা হালটুং আমরা বলে থাকি ওটাকে, মানে খুব এক এক কথায় ভালো সময় কাটানোটাকে রিজন সময় পাস ভালো বলা হয়। সময় কেটেছিলাম আমরা তখন। হুম। Hauptsache, wir konnten uns jeden Tag sehen, মানে মেন থিংস, আমরা প্রতিদিনই আমরা প্রতিদিনই দেখা হয়েছিল নাকি? দেখা করতে পারতাম। আমরা দেখা করতাম প্রতিদিনই, আমরা তাদের সাথে দেখা করতে পারতাম। এক্স্যাক্টলি, এখানে হ্যাঁ আপনার প্রোনাউন্সিয়েশন ভালো ছিল, বাট কয়েকটা জায়গায় আমার মনে হয় একটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন। এটা হচ্ছে স্ফে আ, এটাকে কিভাবে উচ্চারণ করব? সেই যা, স্ফে মানে তালিব্যাস্য ভি আর, স্ফেয়া বলেন। সে- শেয়ার, সে, শেয়া না, শের পরে সেবা, স্পেয়া, এক্স্যাক্টলি স্পেয়া, কারণ তালিব এই এস সি এইচ এটাকে তালিব ভাষা উচ্চারণ করব আমরা। আর এরপরে আছে ডাব্লিউ, ডাব্লিউ কে আমরা কি উচ্চারণ করি? ভি উচ্চারণ বে, করি। জি, ঠিক আছে, তাহলে স্পেয়া। সেবা, আচ্ছা, না সেবা না, আবার বলেন দেখি। স্পে, সেয়া, স্পেয়া, সে বেয়া, এক্স্যাক্টলি স্পেয়া। আর এটা হচ্ছে হব জাখে, হব জাখে এটাকে খ উচ্চারণ করি আমরা হফট জাখে। হব জাখে। মানে মেইন থিং হচ্ছে আমরা আমরা একজন একজনকে প্রতিদিনই দেখতে পেতাম। আচ্ছা, তারপর হ্যাঁ, যদি আপনাদের এখানে একটু সময় লাগবে, আপনারা মন খারাপ করার প্রয়োজন নেই, যে কোনো কিছু যদি আপনাদের কারেকশনের প্রয়োজন হয়, যে এটা আমরা এভাবে যদি বলতে পারি সেক্ষেত্রে এটা সঠিকভাবে বলতে পারি, তো এটা একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ এটা আমাদের চলে আসবে আস্তে আস্তে। এরপর আসছে হচ্ছে ভ্যাকেন্ট নখ দি ইংলিশ লেরারিন ফ্রাউ লিন্ডা, মানে ইংলিশ টিচার যে মিস লিন্ডা আছে তার কথা কে, মানে তার কথা কার মনে আছে? Wir sollten jeden Tag 30 Wörter lernen. আমাদের প্রতিদিন 30টা শব্দ শিখতে হতো। Und mussten dreimal pro Woche ein Vokabeltest, এবং প্রতি সপ্তাহে আম, মানে সপ্তাহে 3 বার, dreimal আমাদেরকে একটা ভোকাবুলারি টেস্ট লিখতে হতো। Man durfte keinen Fehler machen, মানে কেউ কোনো ভুল করার কোনো পারমিশন ছিল না, ভুল করতে পারতো না। Sie war sofort wütend, wütend মানে হচ্ছে অ্যাংরি, উনি সাথে সাথে কি হয়ে যেত? রাগান্বিত হয়ে যেত। zum Glück, ভাগ্যবশত, লাকিলি, hatte ich auch tolle Lehrer, লাকিলি আমার কাছে আমার আরো ভালো টিচার ছিল। und der Direktor war nett, মানে যে ডিরেক্টর ছিল স্কুলের উনি খুবই ভালো ছিল। আচ্ছা, এটা কে পড়বেন? আরেকজন পড়েন দেখি এটা। ভাই আমি পড়ি। শিওর।
Wer kennt noch die English-Lehrerin Frau Linder? কার ইংলিশ টিচার লিন্ডারের কথা মনে আছে? হুম। Wer sollten ihren Tage Dreißig Bolter lernen? লেয়ার নেন। lernen? তিনি প্রতিদিন আমাদেরকে 30টি শব্দ শিখতে দিতেন। Und mussten dreimal pro Woche einen Ver Verbo বা এটা এটাকে আমরা ভোকাবেল টেস্ট। ভোকাবেল মানে হচ্ছে ভোকাবেল ভোকাবুলারি, টেস্ট, মানে ভোকাবুলারি। ভোকাবুলারির একটা পরীক্ষা সবসময় নিতে আর কি। কিছু টিচার থাকে না খুবই স্ট্রিক্ট, জি খুবই জি। প্রেশার দেয়, যে অনেকগুলো এক্সাম নেয়, তো ওরকম আর কি। ইংলিশ টিচারটা খুব বেশি প্রেশার দিত আর কি, মানে সপ্তাহে 3 বার ভোকাবেল টেস্ট। ভোকাবেল টেস্ট সাইবেন এবং সপ্তাহে 3 বার তিনি টেস্ট নিতেন। মান durfte keinen Fehler machen, কেউ যদি ফেল করতো জি জিবার জফট বুকটেন, সে খুব রাগান্বিত হয়ে যেত। হ্যাঁ, জুম গ্লুক এ- হাতে এটা ইস হচ্ছে আউক। আপু, সরি, মান durfte keinen Fehler machen। কাইনেন ফেলা মানে হচ্ছে কোনো ভুল করা যাবে না, ফেলা মানে হচ্ছে মিস্টেক, কেউ কোনো ভুল করতে ও, পারতো না। ভুল করলে ও, জফট, জফট মানে হচ্ছে মানে একদম সাথে 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 রেগে যাইতো উনি। ও, আচ্ছা সরি, এটা হবে মান ডুবতে কাইনের পেলোর মাখেন, কেউ যদি ভুল করতো জি বার জফট বুকটেন, উনি সাথে সাথে রেগে যেত। জুম গ্লুক হাতে ইস আউক টলে লেরার, ভাগ্যবশত আমার আরো ভালো টিচার ছিল। উন দেয়ার ডিরেক্টর বার্নেট, এবং ডিরেক্টর খুব ভালো ছিল। এক্স্যাক্টলি, ডিরেক্টর অনেক ভালো ছিল। তো হ্যাঁ, আপনার প্রোনাউন্সিয়েশন মোটামুটি সবগুলো ভালো ছিল। আচ্ছা, এরপরটা আমরা পড়ি। Ich musste jeden Tag schon um 6 Uhr aufstehen। প্রতিদিন আমাকে সকাল 6টায় ঘুম থেকে উঠতে হতো। শ্রেকলিশ, শ্রেকলিশ মানে হচ্ছে একদম বিরক্তিকর, আমরা বলি না, খুবই মানে হরিবল আর কি। শ্রেকলিশ হরিবল, এটা খুবই বিরক্তিকর, মানে থাকে না মানুষজন খুবই বিরক্ত হয়ে যায় সকাল 6টায় ঘুম থেকে ওঠা। Ich habe auf dem Land gewohnt। আমি গ্রামে বসবাস করতাম। আম, তারপর হচ্ছে মুসতে মিট দেম বুস 7 Uhr zu Schule fahren। আমি গ্রামে বসবাস করতাম এবং আমাকে প্রতিদিন বাসে করে সকাল 7টায় স্কুলের জন্য আমাকে যেতে হতো। আচ্ছা, এটা একজন পড়েন দেখি আবার, সাদিক আপু থেকে। Ich musste jeden Tag schon um 6 Uhr aufstehen। হুম। আহ, উম, আমার প্রতিদিন সকাল 6টায় উঠতে হতো। জেকলিশ, জেকলিশ, এটা কি জেকলিশ না সেকলিশ তখন হবে ভাইয়া? এটা হচ্ছে জেকলিশ, শ্রেকলিশ। শ্রেক। শেকলিশ, আচ্ছা শেকলিশ, হুম। শেক, শেকলিশ, এটা মানে হরিবল। ইস হ্যাবে, ইস habe auf dem Land gewohnt und musste mit dem Bus um 7 Uhr zur Schule fahren। উম, মানে আমার গ্রামে বসবাস করতে হতো এবং সবসময় বাসে আসতে হতো 7টার দিকে স্কুলে আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য। এক্স্যাক্টলি, গ্রামে থাকার জন্য তাকে প্রতিদিন বাসে করে বাসে করে স্কুলের সকাল উদ্দেশ্যে 7টায় আসতে হতো। স্কুলের ভেরি গুড। উদ্দেশ্যে আসতে হতো। এরপরে হচ্ছে আমরা বেসেরে দেখবো। ফ্রাউ লিন্ডা বা sehr streng। স্ট্র্যাং মানে হচ্ছে স্ট্রিক্ট। ফ্রাউ লিন্ডা ছিল অনেক স্ট্রিক্ট। আবার ich denke gern an die Schule। আমি স্কুলের কথা খুব ভালো করে আমি মনে করতে পারি। Ich hatte gute Lehrer। আমার খুব ভালো টিচার ছিল। Und der Unterricht hat meistens Spaß gemacht। এবং অনেকগুলা মানে ম্যাক্সিমাম ক্লাসই অনেক মানে ফান হতো, অনেক ভালো ভালো লাগতো, ফান হতো আর কি। Ich habe kurz vor dem Abitur die Schule gewechselt। মানে আবিটুরের অল্প একটু সময় আগে আমি স্কুলটা চেঞ্জ করেছিলাম। এটাকে বলা হচ্ছে ভ্যাকসেল বলি আমরা। ভ্যাকসেল মানে হচ্ছে টু চেঞ্জ, পরিবর্তন করা। তো এটা হচ্ছে প্রেটেরিটুম পার্টিসিপ ছয় ফর্ম, ওই জন্য gewechselt হয়েছে। Aber mit vielen Freunden von der alten Schule habe ich heute noch Kontakt। আমার আগের স্কুলের যে মানে ফ্রেন্ডরা আছে তাদের সাথে আমার এখনো পর্যন্ত কন্টাক্ট আছে।
আচ্ছা, এটা পড়েন দেখি, মুনি আপু। Ja, Frau Linda war sehr stress. মানে আমার লিন্ডা, লিন্ডার নাম না ভাইয়া? এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফ্রাউ। ফ্রাউ যেহেতু বলেছে, ফ্রাউ, হ্যাঁ, ফ্রাউ লিন্ডা অনেক মানে স্ট্রেস, ওটা কি বলে, স্ট্র্যাং। স্ট্রেং, স্ট্র্যাং মানে হচ্ছে স্ট্রিক্ট, অনেক থাকে না কিছু অনেক, টিচার খুব হ্যাঁ বেশি অনেক স্ট্রিক্ট থাকে, ওরকম আর কি। স্ট্রেস। আবার ইস দিনকে জ্ঞান আন্দি আন্দি শুলে, মানে আমি চিন্তা করি অনেক, হ্যাঁ, আমি চিন্তা করি অনেক স্কুল, কি ইন্দিয়া শুলে, আমি এখনো চিন্তা করতে পারি আমি এখনো চিন্তা করতে পারি স্কুল নিয়ে। ইস হার্টে গুটে লেয়ারে, এবং একটু ভালো শিক্ষক আছে, উন্ট লেয়ার উন্টারিস্ট হার্ট মেস মাইনেস্টে মাইনেস্টেন মাইস্টেন, মাইস্টেন মানে হচ্ছে মোস্টলি। মাইনেস্টেন মোস্টলি স্পাস গেমাক্ট, মানে আমি ভালো চিন্তা করি আমার ক্লাসমেট খুব মজার মজা করতে পারবে। Ich habe Kuss vor dem Abitur die Schule gewest, gewestel, গেভেক, gewestel, ভেক্সেল। gewechselt, gewechselt, gewechselt অর্থ চেঞ্জ করা না? এক্স্যাক্টলি। আ- আমি ich habe Kurs vor dem Abitur, আমি এটা একটু করে জানতে ভাইয়া। আচ্ছা, তো ইস হাবে খুঁজ, খুঁজ মানে হচ্ছে অল্প একটু আগে। অল্প, অল্প একটু আগে, হ্যাঁ আমি অল্প একটু আগে মানে আবেটুয়া শেষ করেছিলাম, পরিবর্তন করেছিলাম, স্কুল পরিবর্তন করেছিলাম, এক্স্যাক্টলি, হ্যাঁ, আবিটুর শেষ হওয়ার আগে সে তার স্কুলটা পরিবর্তন স্কুল করেছিল। পরিবর্তন করেছিলাম। আবার মিড ফিলে ফয়েন্ডিন, আবার অনেক বন্ধু ছিল, বন্ধুর সাথে ফোয়া দিয়া আলটেন শুলে হাবে ইস হয়টে নক কন্টাক্ট, হুম। কন্টাক্ট, কন্ট্যাক্ট মানে হচ্ছে যোগাযোগ আর কি, যে ফিল এন্ড যোগাযোগ, হ্যাঁ আমি ফ্রয়েন্ডেন। আমার অনেক বন্ধুর সাথে আলটেন মানে পুরানো বন্ধুর সাথে স্কুলে যোগাযোগ করতে পারতাম নাকি। আচ্ছা, এটা বলতেছে আবার মিট ফিল এন্ড ফ্রয়েন্ডেন, অনেক ফ্রেন্ড আছে। ফন, ফন মানে কি একটা জিনিস খেয়াল কোন করতে হবে আগে, আমরা। ফন মানে হচ্ছে ফ্রম, ঠিক ফ্রম আছে। জি, ফ্রম ডে আলটেন শুলে, ফ্রম ওল্ড ইস, ফ্রম দ্য ওল্ড স্কুল, ঠিক ওল্ড আছে, মানে মানে আগে আগের স্কুলের যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে তার এখনো পর্যন্ত কন্ট্যাক্ট এখনো আছে। কন্টাক্ট আছে। এক্স্যাক্টলি। ওকে, এখন এই জিনিসটা আমরা আম, কোন টেক্সটের সাথে তিনের সবচেয়ে সাথে, বেশি ম্যাচ করে? তিনের সাথে। ছের তিনের সাথে, তিনের সাথে ম্যাচ করে, কারণ তিনিও কিন্তু ফ্রাউ লিন্ডার নিয়ে কথা বলা হুম, হয়েছিল, তার মানে আমরা জি, বলতে পারি এটা হচ্ছে এ। এক্স্যাক্টলি, তারপর হচ্ছে আমরা বি নাম্বারটা পড়ি এখানে। Ich musste erst um Viertel nach sieben aufstehen. Viertel nach sieben মানে কি, কয়টা বাজে বলেন তো দেখি, কে বলতে পারবেন? ফেয়ারটেল নাক জিবে মানে 7টা 15। 8টা 15, উম, ফেয়ারটেল নাক, কোন 7টা 15। এয়ারটেল 7টা 15। কারণ জিবেন বলেছে না, ফিয়েটেল নাখ, নাখ মানে হচ্ছে না পরে। ও আচ্ছা 7টা 15, 7টা 15 বাজে, মানে 7টা 15-তে তাকে ঘুম থেকে উঠতে হতো। ইমা নখ ফ্রু, ফ্রু মানে হচ্ছে আর্লি, সবসময় আর্লি, তাড়াতাড়ি। ইয়েটস, এখন, বিনিশ আন্ডেয়া উনি, আমি এখন বিশ্ববিদ্যালয়ে, und kann wenigstens an 2 Tagen später kommen, এবং wenigst বলতে মানে সবচেয়ে মানে বলা যায় মিনিমাম 2 দিন সে এখন দেরিতে আসতে পারে। মানে আগে যখন সে স্কুলে ছিল তখন তাকে সকাল 7টায় ঘুম থেকে উঠতে হইতো, কিন্তু বর্তমানে সে ইউনিভার্সিটিতে আছে এবং সে 2 দিন অন্তত একটু দেরিতে আসতে পারে। এটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে কোনটা? 4, 4 নম্বর। 4 নম্বর ইজ 4 নাম্বারটা, স্টুডেন্ট, চার এক্স্যাক্টলি। নাম্বার জি। কারণ 4 নম্বরে কি বলা হয়েছিল? 4 নম্বরে বলা হয়েছিল খুব মানে তাড়াতাড়ি তাকে ঘুম থেকে উঠতে হইতো, বিরক্তকর, সকাল 7টায় যেতে হতো, অনেকটা ওটা এটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। এটা একজন পড়েন দেখি। Ich musste erst um Viertel nach 7 aufstehen. আমি সকাল 7টা 15-তে ঘুম থেকে উঠি। Immer noch früh, erst bin ich an der Uni. হুম। এটা এই সেন্টেন্সটা এখানে শেষ, ঠিক আছে। প্রথমে সেটা বললো
যে আমাকে প্রতিদিন সকাল 7:15-তে ঘুম থেকে উঠতে হইতো ইমানক ফ্রু, মানে সব সময় এটা আর মানে তাড়াতাড়ি। এটা সেন্টেন্সটা শেষ, এখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু। Jetzt bin ich an der Uni. না, নাও আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি। und kann be- wenig wenigstens an 2 Tage später kommen। এবং 2 দিন, সপ্তাহে 2 দিন আমি দেরিতে ইউনিভার্সিটিতে যেতে পারি। এক্স্যাক্টলি, মিনিমাম 2 দিন এখন সে ইউনিভার্সিটিতে দেরিতে যেতে পারে। এক্স্যাক্টলি, তারপর হচ্ছে ও ইয়া, die Freunde waren auch für mich immer wichtig। ফ্রেন্ডরা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। Freunde waren für mich, für মানে হচ্ছে ফর, mich মানে হচ্ছে ফর মি, auch মানে হচ্ছে অলসো। আমার জন্য ফ্রেন্ডরা অনেক ইম্পর্টেন্ট ছিল। ইমা মানে হচ্ছে অলওয়েজ, wichtig মানে হচ্ছে ইম্পর্টেন্ট। Ich habe viele lustige Erinnerungen। lustige মানে হচ্ছে ফানি, Erinnerungen মানে হচ্ছে মেমোরিজ বলা যায়। মেমোরিজ মানে তার অনেক ফানি মেমোরিজ রয়েছে। আন দি Schulzeit, স্কুলে অনেক ফানি মেমোরিজ তার রয়েছে। Die Partys waren auch immer witzig। witzig মানে হচ্ছে ফানি, দুটো মানে সিমিলার এখানে। লুস্টিকে মানে হচ্ছে মানে ফান, ফানি, আর witzig মানে হচ্ছে ফানি। Nur das Essen in das Cafeteria war furchtbar। ফ্রুশবার মানে হচ্ছে অনেকটা আমরা বলি হচ্ছে খুবই আহ, খারাপ টাইপের আর কি। ফ্রুশবার মানে মানুষ ভয় মানে ভয় পায় না কিছু, মানে খাবার যখন খুব বলে যে এটা আসলে খুবই বাজে রকমের খাবার, তো এটাকে বলা হচ্ছে ফ্রুশবার বলা হয়। আচ্ছা, আম, এটা কোনটার সাথে আসলে সবচেয়ে বেশি ম্যাচ করে আপনারা কেউ বলতে পারবেন? মানে তার ফ্রেন্ডরা তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেক ভালো মেমোরিজ রয়েছে, তারপর হচ্ছে আম, মানে কিছু ভালো মুহূর্ত রয়েছে যেগুলো ফানি ছিল। এটা কোনটার সাথে ম্যাচ করে সবচেয়ে বেশি? বেসওয়াইর সাথে। এক্স্যাক্টলি, সোয়াইয়ের সাথে। কারণ এখানে কি বললো, প্রথমে তার জন্য একটু খারাপ সিচুয়েশন ছিল, তারপরে তার অনেক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের কারণে সে অনেক রিজনস পাস করতো, অনেক ভালো কনভারসেশন হতো তাদের, এই জন্য এখানেও কিন্তু সে বললো যে তার ফ্রেন্ড তার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা বলতে পারি 2 নম্বরটা হচ্ছে এখানে সি। আচ্ছা, এটা একজন পড়েন দেখি। আমরা আবার শুরু থেকে ইয়ে করেন, সাদিকা আপা আপনি শুরু করেন আবার। Uh, oh ja, die Freunde waren aus für mich immer wichtig, wichtig। ও হ্যাঁ, আমার ফ্রেন্ডরা সবসময় আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। ইথ ইস হ্যাভ এ ভিএলএ লুস্টিক ইয়ারউঙ্গেন আন দি স্টুডি ইন স্কুলের জাইড, মানে আমার স্কুল সময়ে অনেক ভালো হচ্ছে ফানি সময় ছিল, ফানি স্মৃতি ছিল। দি পার্টিস ওয়ারেন আউস ইমার ভিস্টিস, মানে পার্টি গুলাও অনেক ফানি ছিল। নূর দাস এসেন ইন দ্য ক্যাফেটেরিয়া ওয়াজ ফুসবার, শুধুমাত্র ক্যাফেটেরিয়ায় খাওয়া দাওয়াটা বেশি ভালো ছিল ইম্পর্টেন্ট না, ছিল না, ভালো ভালো ছিল ছিল না। না, ভালো আচ্ছা ছিল না। আপু, আপনার এখানে খেয়াল করতে হবে আউচ না আউখ, খ। আউফ আউফ আউফ, আউস না আউফ, আউফ। আর এটাকে আমরা বলি হচ্ছে ইস, ইস তারিখ ভাষা। ইস ইস, ইস না ইস, ইস তালিব ইস ভাষা। ইস, আচ্ছা ইস, ইস এক্স্যাক্টলি। ইস, ইস আচ্ছা, আমি এরপরে বলবো আসি কি? হচ্ছে আমরা পরেরটা। ইয়া, das kenne ich auch, এটা আমিও জানি। Jetzt arbeite ich in einem Reisebüro। আমি একটা আম, ভ্রমণ অফিসে, আমি ট্রাভেল অফিসে আমি কাজ করি। হবে ভেনিস সাইড, ভেনিস মানে হচ্ছে লেস টাইম, আমার এখন কম সময় আছে। In der Schulzeit konnte ich nachmittags meine Freundin treffen। আমি যখন স্কুলে ছিলাম তখন বিকেলবেলা আমি আমার ফ্রেন্ডদের সাথে ট্রেফেন করতে পারতাম, মানে মিট করতে পারতাম, দেখা করতে পারতাম। Und alle paar Wochen waren Ferien, এবং প্রতি সপ্তাহে কি ছিল, মানে আলে ফারেন পা ভোখেন মানে প্রায় কয়েক সপ্তাহ পর পরই বলা যায় হচ্ছে তাদের ফেরিয়েন ছিল, ছুটি ছিল। ইসকন্টে আউসশ্লাফেন, আউসশ্লাফেন মানে হচ্ছে সাধারণত ওভার স্লিপ আমরা যখন বলি, আমরা যখন ঘুমাই স্বাভাবিকভাবে যখন লম্বা সময় ধরে সকালে 7টায় উঠার ক্ষেত্রে 11টা 12টায় উঠে ওটার কথা বললো আর কি, আউসশ্লাফেন মানে ওভার স্লিপ সে করতো।
এটা সবচেয়ে বেশি ম্যাচ করে হচ্ছে কোথায়? আমাদের হ্যাঁ, আয়ের সাথে, তাই না? পানাম। হুম, আইন আইন সাথে। আচ্ছা, হুম। ওকে, এটা একজন পড়েন দেখি। এরপরে মনি আপু আছেন, উনি এটা পড়ে শেষ করেন। ইয়ার ডাস কানে ইস গুড, মানে এটা ভালো সময়। ইয়েস্ট আওয়ার বাইটে ইস ইন আইনেম রাইজে বড়ু উন্ট হাবে জো বেগনিস সাইট। এখন কি গেল? রাইজে বড়ু বর্মন, বর্মন ট্রাই মানে এখন কি জানো এটা? ইস, এটা হচ্ছে ইয়েটস আরবাইতে ইশ ইন আইনাম এখন রাইজেবুরো। এখন একটা সে ট্রাভেল অফিসে সে এখন জব করে। ট্রাভেল অফিসে জব করে। হ্যাঁ, Wegnischzeit. Ist der in der Schulzeit konnte ich nachmittags meine Freunde treffen und alle paar Wochen weinen waren ফেরিয়েন। Ferien, ja. ফেরিয়েন মানে কি? ছুটি। Ferien অর্থ ছুটি। হুম। ও আহ, বললো যে উম, ইন্ডিয়া শুল সাইড কোনটে ইস, যখন আমার স্কুলের সময় ছিল কোনটে আমি পারতাম, কোনটে মানে কি? মানে পারতাম প্রেটেরিটুম, এটা মোডাল ভার্ব। পারতাম জি, পারতাম। ইস নাক মিটাক্স, বিকেলের দিকে, মাইনে বিকেলের ফ্রন্ডেন দিকে ট্রেফেন, আমার আমি বন্ধুদের স্কুলে থাক সাথে, হ্যাঁ, বন্ধুদের সাথে দেখা করতে দেখা করতে দেখা করতে পারতাম। পারতাম ছুটি, মানে যখন ছুটি ছিল তখন আর বন্ধুদের সাথে দেখা করতে পারতাম। হ্যাঁ, এবং প্রায় সময় আমাদের ছুটি থাকতো এবং আমি লম্বা সময় ধরে ঘুমাতে পারতাম। Ich konnte ausschlafen, aber heute, এবং আবার তখন আমি লম্বা সময় ধরে মানে ওভার স্লিপ করতে পারতাম। হ্যাঁ, আবার হয়তো ডট 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 মানে বর্তমানে সে অনেক ব্যস্ত, এই জিনিসটা বোঝানো হয়েছে। ওকে, এরপরে এখানে মোডাল ভার্বের প্রেটেরিটুম নিয়ে বলা হয়েছে ইস মুস্টে দু মুস্টেস, যেটা অলরেডি আমরা আগের ক্লাসে আমরা পড়ে ফেলেছি। ঠিক আছে, যে প্রেটেরিটুম ফর্ম কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, তো এখানে এটা নিয়ে আমরা আর আলোচনা করছি না। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তীতে আলোচনা করব হচ্ছে জাইটেনোমা আইনুন সোয়ানসিস থেকে। তো এখানে যেহেতু আমাদের আগের এখানে বাড়ি কাজ খুবই শর্ট, এটা খুব অল্প একটা বাড়ি কাজ আমার কাছে মনে হয়। আপনারা আরও একটা কাজ করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে এই যে টেক্সট যেটা দেখতে পাচ্ছেন, এই টেক্সট থেকে আপনারা কোন কোন শব্দ আপনারা এখানে আপনাদের কাছে মনে হয় যেটা আপনারা পারেন না। ফর এক্সাম্পল, যে নতুন নতুন শব্দ আমরা শিখলাম এখানে এয়াভাক্সেন। আমরা এয়াভাক্সেন মানে কি? অ্যাডাল্ট। আমরা এখান থেকে এই শব্দটা আমরা লিখবো, লিখে এটার অ্যান্সারটা আমরা ট্রান্সলেশনটা আমরা লিখবো, মানে প্রত্যেকটা ওয়ার্ড আপনারা এখান থেকে, যাতে এই টেক্সটে এমন কোনো শব্দ আপনাদের জানা মানে জানার বাইরে না থাকে, যেটার অর্থ আপনারা জানেন না, এমন কোনো শব্দ যাতে না থাকে। তো সেটা আপনারা মেক শিওর করবেন। বিশেষ করে এখানে যতগুলো ওয়ার্ড আপনারা লিখতে পারেন ততটাই বেটার আপনাদের জন্য। আর যদি কোনোটা অ্যান্সার যদি না জানেন, না বুঝতে পারেন, আমাকে জিজ্ঞেস করবেন, আমরা গ্রুপে ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করতে পারবো অথবা আমি বলে দিব। তবে এটা আপনারা আম, পুরোটা পড়বেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পড়েন অনেকগুলো, আমি 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 আশা করছি 50 থেকে 60টা ওয়ার্ড ভোকাবুলারি আপনাদের মুখস্থ হয়ে যাবে এটা। তো শুধুমাত্র আমাদের পড়ার পাশাপাশি বাসায় আমাদের কিচ্ছু ছোট্ট একটু জিনিস করতে হবে, জাস্ট যে জিনিসটা পড়ছি সেটা আমরা বাসায় আর একটু রিভাইজ দিতে হবে, এর চেয়ে বেশি কিছু না। পারবো না আমরা এটা? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে অন্য একটা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে, এবং খুব দ্রুতই আমরা প্র্যাকটিসের দিকে যাব। ঠিক আছে, কারণ আমরা এখন গ্রামার শিখছি, আমরা এখন পড়ছি, বাট আমাদের কথাও বলতে হবে, তাই না? তো কথা বলার জন্য একটা প্র্যাকটিসের সেশন আমি খুব দ্রুতই শুরু করব, যেহেতু আমাদের আজকে 4 নাম্বার ক্লাস ছিল। তো ইনশাল্লাহ নেক্সট কয়েকটা ক্লাসের মধ্যেই প্রতিদিন আমরা 10 থেকে 15 মিনিট আমরা একটু প্র্যাকটিস করব। তো আশা করি তখন আপনাদের স্পিকিংটাও অনেকটা ইমপ্রুভ হবে দ্রুত, আশা করছি। আচ্ছা, ওকে। তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমাদের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।